ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। अष्टमोऽध्याय नारायणकवचेरुपदेश राजुवाच। जया गुप्तो सहस्राक्षो सोवाहन् रिपुसैनिकान् क्रीडन्नैव विनिर्जित्य ত্রৈলক্ষ গোভুজি শ্রিয়ম। মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে উদ্দেশ্য করে বলছেন, ভগবান, যে নারায়ণ কবচরূপ বিদ্যার দ্বারা সুরক্ষিত হয়ে দেবরাজ ইন্দ্র অবলীলাক্রমে শত্রুপক্ষের চতুরঙ্গিনী সৈন্যবাহিনীকে পরাজিত করে ত্রৈলোক্যের ঐশ্বর্য ভোগ করেছেন, সেই কবচটির স্বরূপ তথা দেবরাজ ইন্দ্র তার দ্বারা রক্ষিত হয়ে কিরূপে যুদ্ধে উদ্বাস্ত্র শত্রুগণকে জয় করেছিলেন, সেই সব আমাকে কৃপা করে বলে। এবার পরীক্ষিত মহারাজ অনেক কথার ভাগবতের এবং আমাদের জাগতিক, আধ্যাত্মিক এবং জাগতিক দুইটা জিনিসই সমন্বয় হচ্ছে ভাগবত। পরীক্ষিত মহারাজ তিনি রাজা ছিলেন, তাই একের পর একটা প্রশ্ন রাজোচিত করছেন। দেখা গেল যে তার মনের মধ্যে এবার প্রশ্ন আসছে যে অনেকেই যজ্ঞ করে, পূজা করে, পার্বণ করে, অনেকেই আবার সেই পূজা পার্বণের মধ্য দিয়ে ইহকালে শান্তি পায়, পরকালে আবার মুক্তিও পায়। আবার অনেকেই পূজা পার্বণ যজ্ঞ অনুষ্ঠান করে, অথচ ইহকালেও শান্তি নাই, পরকালেও মুক্তি নেই। কারণটা কি? সবাই তো পূজা করছি, সবাই তো যজ্ঞ করছি, সবাই তো ভগবানের নাম নিচ্ছি, তাইলে এর মধ্যে কোনো সমস্যা আছে? তাই তিনি প্রশ্ন করেছেন যে স্বয়ং ইন্দ্রদেব যেভাবে ত্রৈলোক্য জয় করেছিলেন, সেই যে নারায়ণ কবচে যে স্তুতি করেছিলেন, সেই স্তুতি সম্পর্কে আমাকে বিস্তারিত বলুন। যে বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা যে যেখানেই আছি, কেউ স্বর্গে হোক, কেউ মুক্তি, সবাই কিন্তু চাই ইহকাল শান্তি হোক, আর পরকাল যেদিন চলে যাব অনাদিরাদি গোবিন্দের জন্য চরণ পাই। এবার সেই গুহ্য কথাটা আমরা এই সংসার জীবনের জন্য তিনি চলে আসছেন। আমরাও যারা সংসারী আছি, আমরা তো এটাই চাই, যে যতদিনই আসছে শান্তি চাই, পারিবারিক শান্তি, সামাজিক শান্তি, দেশের শান্তি, বিশ্ব শান্তি, সব ক্ষেত্রে তো বিশ্ব শান্তি চাই। পূজা পার্বণ যজ্ঞ অনুষ্ঠান করি, ইন্দ্রদেব করলেন, তারটা হলো ভগবান তার করুণার ধারা, তার আমরা করলে হবে না কেন? এই প্রশ্ন যখন করেছেন, বিশাল ব্যাপার, অতি সংক্ষেপে আজকে বিষয়টা বলবো। তখন সুখদেব গোস্বামী অত্যন্ত মধুরভাবে পরীক্ষিত মহারাজকে বলছেন যে, দেখো, ইন্দ্রদেব যখনই সেই ত্রিলোক্য জয় করার পূর্বে অনাদিরাদি সেই পরমেশ্বরকে যখন প্রণাম করেছেন, সেই প্রণামকে তিনি বলছেন যে নারায়ণ কবচ, অর্থাৎ আমাদের সনাতন ধর্মের যতগুলা নিয়ম নীতি পূজা পার্বণ আছে, তার মধ্যে নারায়ণ কবচ হলো আত্মসমর্পণ করা। ইন্দ্রদেব কী করেছিলেন? আমাদের অনেক মন্ত্রে ভগবানকে পূজা করা হয়, কিন্তু মন্ত্র তো সবটা বলা যায় না। তিনি অষ্টাক্ষর এবং দ্বাদশাক্ষর, এই দুইটা, অষ্টাক্ষর ওম নমো নারায়ণায় নমঃ, আর দ্বাদশাক্ষর ওম নমো ভগবতে বাসুদেবায়, এটাই দিয়ে অঙ্গন্যাস করন্যাস সমস্ত কিছু করে এবার অনাদিরাদি গোবিন্দকে একটি স্তব করেছিলেন। এই স্তবের মধ্যেই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের আমরা কেন এগুলা পাচ্ছি না, তার বিভিন্ন বিষয়গুলা অত্যন্ত মধুরভাবে বর্ণনা দেওয়া আছে। সেখানের মধ্যে তিনি কি বলেছেন? অনাদিরাদি গোবিন্দকে বলছেন যে দেবর্ষি নারদ দাত্রিংশবৎ সেবাবরাত থেকে আমাকে মুক্ত রাখো। অর্থাৎ পূজা পার্বণ যজ্ঞ অনুষ্ঠান যাই করি না কেন, আমরা 32 প্রকার অপরাধ থেকে মুক্ত থেকে যেন আমরা করতে পারি। অর্থাৎ 32 প্রকার অপরাধ থেকে মুক্ত থেকে যখন আমরা পূজা পাঠ অর্চনা করব, তখন অনাদিরাদি গোবিন্দ অবশ্যই আমাদের ডাকটা শুনবেন। এই জন্যই এই 32 প্রকার অপরাধটাকে আমরা জানতে হবে, এবং 32 প্রকার অপরাধ যাতে না হয় তার জন্য আবার
ভগবানকে প্রার্থনা করতে হবে। কারণ ওনার কৃপা ছাড়া তো 32 প্রকার অপরাধ আমি ইচ্ছা করলে পারবো না, কিন্তু আমার জানতে হবে 32 প্রকার অপরাধ, এবং এগুলোর থেকে আমরা মুক্ত পাওয়ার জন্য আবার গোবিন্দকে প্রণাম করতে হবে। এই 32 প্রকার ভাগবতের যখন এই যে 32 প্রকার অপরাধ সম্পর্কে আমার মহাপ্রভু শ্রী চৈতন্য তার চৈতন্য চরিতামৃত গ্রন্থে এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর যে চৈতন্য ভাগবত সেখানে গিয়ে বিস্তারিত কি মধুরভাবে বলছেন যে হরিনামের দ্বারা সবই তো মুক্ত হয়। আমরা জানি হরিনামের দ্বারা সব কিছু মুক্ত হয়। তাইলে এত হরিনাম বর্তমান কলিযুগে হচ্ছে, ক্ষমা করবেন, তাইলে কি আমাদের মধ্যে হিংসা, নিন্দা, দলাদলি সব চলে গেছে? এত হরিনাম তো হচ্ছে, মহাপ্রভু হরিনাম হচ্ছে না তা না। আজ যেখানে হয় নাই এখানেও কিন্তু অষ্টপ্রহর, দ্বাদশ প্রহর এইভাবে হরিনাম হচ্ছে, কীর্তন হচ্ছে, ভাগবত পাঠ হচ্ছে, গীতা পাঠ হচ্ছে। হওয়ার পরেও তো আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ যাচ্ছে না, আমরা একটা চাঁদাতে থাকতে পারছি না, আমরা ভগবান লাভের যে উপায়টা হচ্ছে না। তাই মহাপ্রভুরা কলিকাল তো, তাই ভাগবতের এই কথাগুলোই চৈতন্য চরিতামৃতে গিয়ে বলছেন, কৃষ্ণ নাম করে অপরাধের বিচার, কৃষ্ণ বলিলে অপরাধীর না হয় বিকার। কৃষ্ণ নাম নিলে সব পাপ যায়, কিন্তু অপরাধীর বিকার হয়। কঠিন করে দিলেন মহাপ্রভু যে কৃষ্ণ নাম নেবেন। এর আগেই বলছেন যে ত্রিনাদপি শুনিতেন তরুড়িবা সহিষ্ণুনা অমানীনা মানতেন কীর্তনা সদাহরি। হরি নাম যারা, ভগবানের গুণকীর্তন যারা, ধর্মের পথে যারা আসেন, তারা হতে হবে তৃণের মতো হীন, ঘাসের মতো চেয়েও নিচে হবে, তরু গাছের মতো সহ্যশীল হবে। আর নিজের সম্মান যারা দেখে না, অপরকে কৃষ্ণজ্ঞানে যে সম্মান করে, তারাই ভগবানের নাম গুণকীর্তন এরা করার অধিকারী হয়। আর এরপরেই বলছেন যে কৃষ্ণ নাম নিতে গেলে অপরাধের বিচার করতে হয়, কারণ অপরাধী যে তার বিকার হয় না। এরপরেই বলছেন সাধিতে সাধিতে যবে প্রেমঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবাবে সবে। প্রেমাঙ্কুর হতে হবে। আমি হরির নাম নিচ্ছি, আজ চতুর্দিক হরিনাম হচ্ছে, প্রেমাঙ্কুর কতটুকু হচ্ছে আজ বিবেককে জাগাতে হবে যে আসলে কি প্রেমাঙ্কুর হচ্ছে। আমরা হরিনাম কীর্তন করছি, যজ্ঞ করছি, পূজা করছি, এগুলো কি প্রেমাঙ্কুর হচ্ছে কিনা, ভগবানের সাথে আত্মা এবং পরমাত্মার সাথে মিল হচ্ছে না আমরা তামসিকতায় রাজসিকতায় মত্ত হয়ে যে যেভাবে পারি শাস্ত্র বহির্ভূত এইভাবে করছি। বিবেচনা করতে হবে, কারণ বারবার বলছেন যদি প্রেমাঙ্কুর না হয় সাধ্য সাধন তত্ত্ব হবে না। তাই মহাপ্রভু কি বলছেন যে এই ভাগবতের 32 প্রকার অপরাধ সম্পর্কে খেয়াল করে দিচ্ছেন যে এই অপরাধ যাতে না হয়, এই দিকে খেয়াল করে যেন আমার হরিনাম কীর্তন করি। কারণ ভাগবতের দ্বাদশ স্কন্ধের 3য় অধ্যায়ে 51 এবং 52 নম্বর শ্লোকে বলছেন, হে পরীক্ষিত, কলিযুগ স্তূপাকার দোষেই পরিপূর্ণ, কিন্তু তাতে একটি মহান গুণ বর্তমান। সবাই তো কলিযুগকে গালি দিচ্ছে, কলিকাল খারাপ, কিন্তু সুখদেব গোস্বামী বলছেন যে যদিও সমস্ত কিন্তু দোষ, তার মধ্যে একটা মহান গুণ আছে। সেই অদ্ভুত অতি মহান গুণ হলো শ্রীকৃষ্ণ সংকীর্তনে সমস্ত আসক্তি থেকে মুক্তি ও পরমাত্মা লাভ হয়। যে শ্রীকৃষ্ণ কীর্তনে যে ভাগবত পাঠ হচ্ছে, গীতা পাঠ হচ্ছে, হরিনাম কীর্তন হচ্ছে, এই কীর্তনের দ্বারা, শ্রবণের দ্বারা, বচনের দ্বারা কি হয়, সমস্ত আসক্তি মুক্তি হয়, কলিকালেও মুক্তি পাওয়া যায়। যা সত্যযুগে শ্রী ভগবানের ধ্যানের দ্বারা আজকে আমরা কলিকালে অতি সহজে পাচ্ছি। ভগবানের নাম শুনছেন, ভগবানের কথা লীলা কথা শুনছেন, আমরা পাঠ করছি, এর মধ্যে দিয়ে যেটা হয়, কলিকালে কিন্তু সত্যকালে যুগে কিন্তু এরকম ছিল না, কঠিন ছিল। সেটা তপস্যার দ্বারা হাজার হাজার বছর তপস্যা করে এটা সম্ভব ছিল। ত্রেতা যুগে বিশাল যজ্ঞের দ্বারা সম্ভব ছিল, আরাধনার তাকে যুক্ত থাকতে হতো, আর তারপরে বিধিপূর্বক বিভিন্ন সেবা পূজা করতে হতো, যা কলিযুগে কেবল শ্রী ভগবানের নাম সংকীর্তনই লাভ হয়ে যায়। ভগবানের নাম লীলাকথা যদি আমরা শ্রবণ করি, শুনি, তার দ্বারা সত্য ত্রেতা তারপরে যেভাবে কঠিন সাধনার দ্বারা ভগবানের লাভ করেছেন, কলিতিটা সম্ভব। এর চেয়ে তো আর সহজ কিছু নেই। কিন্তু এই ভাগবতে বলছে সেই নাম, সেই কীর্তন করতে গেলে আমার খেয়াল করতে হবে যে 32টা অপরাধ, এরপর আবার নাম অপরাধ, আজকে আর সেটা যাবো না, যে 32টা আমরা সেবাপরাধ সম্পর্কে জানবো। যে আমরা যে কিছু কাজ করি, পূজা পার্বণ যজ্ঞ অনুষ্ঠান করি, আমরা 32 প্রকার অপরাধ, অর্থাৎ যদি অপরাধী হয়ে যায়, মহাপ্রভু বলছেন তার প্রেমের বিকার হবে না। তাই আমরা পূজা পার্বণ করলেই হবে না, যজ্ঞ করলেই হবে না, গীতা ভাগবত পাঠ করলে কিংবা শ্রবণ করলেই হবে না,
শর্ত দিয়ে দিয়েছেন এই 32টা অপরাধ যাতে না হয়। তাই গোবিন্দের কাছে নারায়ণ কবচে গিয়ে ইন্দ্রদেব প্রথমেই 32 প্রকার অপরাধ থেকে মুক্তির জন্য ভগবান কাছে প্রার্থনা করেছেন। আমরাও প্রার্থনা করব যাতে এই 32 প্রকার অপরাধ থেকে আমরা মুক্ত হয়। তবেই দেখবেন আমরা আমার আর ভগবানের মধ্যে আপনারা ভগবানের একটু পার্থক্য নাই। উনি কুশিতে বসে আছেন, সব দেখছেন, আর আমি ওনাকে দেখতে পারছি না। পার্থক্য তো ওই জায়গায়। ভক্ত যারা তারা উপলব্ধি করতে পারে যে যিনি কুশিতে বসে আছেন জগন্নাথ, জগতের নাথ, তিনি তো কৃষ্ণ, স্বয়ং জগন্নাথ। সাথে বোন বলরাম, বোন সুভদ্রা আর বলরামরে নিয়ে জগন্নাথ রূপে এখানে বসে আছেন, ইনি তো কৃষ্ণ। ইনি কি আমার ভিতরে নাই, আপনার ভিতরে নাই? তাকে উপলব্ধি করতে হবে। এই উপলব্ধি করার জন্য যখন বলছেন মহাপ্রভু 32টা অপরাধ থেকে নিজেকে বিরত রাখবে, তখন নিজের মধ্যে উপলব্ধি করা যাবে। তা আজকে আমরা সেই 32টা অপরাধ অতি সংক্ষেপে করব। প্রথমেই বলছেন 32 প্রকার অপরাধের মধ্যে বাহনে চড়ে অথবা পায়ে পাদুকা পরে শ্রী ভগবানের মন্দিরে যাওয়া। 2, রথযাত্রা, জন্মাষ্টমী প্রভৃতি উৎসব পালন না করা বা তা দর্শন না করা। প্রথম যে শর্তটা হচ্ছে যে আমরা মন্দিরে যখন প্রবেশ করব, যদিও কোনো বাহন আমরা আসতে দূর থেকে আসতে হয়, রিক্সা, মোটর সাইকেল, গাড়ি, যেভাবেই হোক, যে বাহন, আগে তো রথ ছিল, কিন্তু মন্দিরে এসে আসার আগেই রথ থেকে নেমে যাব। আমরা যানবাহন থেকে রথে গিয়ে, কারণ ভগবান আমাদের পা দিয়েছেন, পা নিয়ে আমরা প্রবেশ করব। কোনোদিনই আমরা যানবাহন নিয়ে একেবারে ভগবানের সামনে আসব না। এরপরে বলছেন যে আর কি বলছেন, পায়ে পাদুকা। আমরা জীবন ধারণের জন্য পাদুকা রাখি, কিন্তু গোবিন্দের সামনে আমরা পাদুকা রাখবো না, কারণ আমরা দীনভাবটা প্রথমে আমার দিন হতে হবে। মন্দির, মন ধীর, মন যেখানে স্থির হয়, স্থির হতে গেলে কতগুলো নিয়মের মধ্যে আসতে হবে। তাই বলছেন পাদুকাটা, দেখবেন আপনার ভারতে অনেক মন্দিরে গিয়েছেন, বাংলাদেশে অনেক মন্দির আছে, দেখবেন মন্দিরের প্রবেশদ্বারেই একটা আমাদের যাতে পাদুকাগুলো রাখার জন্য একটা স্থান থাকে। আমরাও কিন্তু ইচ্ছা করলে পারি, আমাদের এই আজকে আকার কমিটি অনেক কাজ করতেছে, কিন্তু একটু যদি ইচ্ছা সময় মিল্লা করেন, ইচ্ছা করলে একটা পাদুকার ঘরও রাখা যায়, যাতে সবাই ওই স্থানে রাখে। কারণ গোবিন্দর যখন দর্শন করব, দর্শন করার সময় যেন পাদুকা নিয়ে দর্শনটা করবো, অন্তত পাদুকাটা রেখে আসি। কারণ দীনভাবটা, কারণ আমি দেখতেছি না, কিন্তু গোবিন্দ তো সব দেখছে, যখন ঢুকছি তখন ঢুকে ফেলছে। তাই এই জিনিসটা আমার সনাতন ধর্মের প্রথম কাজই হচ্ছে যে পাদুকাটা একটা নির্দিষ্ট স্থানে, দেখবেন বড় বড় মন্দিরে যখন যাবেন, ভারতে আপনারা গিয়েছেন, বাংলাদেশে অনেক মন্দিরে আছে, যে প্রথমেই দেখবেন পাদুকা রাখার জন্য আলাদা একটা স্থান থাকে, ওইখানে পাদুকা রেখে খালি পানি, অর্থাৎ দীনভাব নিয়ে আমি প্রবেশ করলাম। এরপরে বলছে দেখুন, জন্মাষ্টমী, রথযাত্রা প্রভৃতি উৎসব, দুইটার কথা বলছে। আর প্রভৃতি মানে সনাতন ধর্মে আরও অনেক উৎসব আছে, ইত্যাদি পালন করা এবং দর্শন করা। যেমন আজকের এই ভাগবত সংঘ বা গীতাপীঠ বা উৎসব উদযাপন কমিটি রথযাত্রা সামনে আছে, করবেন, কেউ জন্মাষ্টমী করেন। আমি ভাবলাম এখানে গিয়ে লাভটা, আমার বাড়িতে কি কৃষ্ণ নাই? আমার বাড়িতে কৃষ্ণ আছেন, আমি কৃষ্ণ পূজা করবো, তারা এখানে যাব না। কিন্তু ভাগবতে এই সুযোগ আমাকে দেয় নাই। ভাগবতে বলছে তোমার বাড়িতে করো, এটা ভালো, অসুবিধা নেই। কিন্তু যখন সর্বজনীন কোনো অনুষ্ঠান হয়, ভগবান তো মানুষের মধ্যেই থাকেন, মানুষের মধ্যে তো ভগবান আছেন। কে এর ভিতরে ভগবান আছেন? আমার মতো অধমের ভিতরে নাই, আমি সেই কর্ম করি না, কিন্তু 2-1 মানুষ তো এখনও সংসারে আছে, যারা এখনও ধর্মকর্ম করে, এখনও তো সূর্য উদয় হয়, অস্ত যায়। তাই সমস্ত ভক্তের কাছে যখন যাবেন, ভক্তের চরণগুরু যখন দেখবেন, ভক্তকে যখন দর্শন করবেন, নিজের মধ্যে যে হিংস্রতা, নিজের মধ্যে যে অহংকারিতা, এগুলো দূরীভূত হবে। তাই তো স্বয়ং অনাদিরাদি গোবিন্দ জগন্নাথ রূপে যিনি আছেন, তিনিও বেরিয়ে যান বছরে একবার। কিসের জন্য? ভক্ত দেখার জন্য। উনি যে বসে আছেন সারাটা বছর, একদিন আর এখানে থাকেন না, রাজপথে চলে যান। যে আমি যখন যাব, ভগবান কাকে দেখতে যান? ভক্তকে দর্শন করার জন্য। কারণ ভক্তাধীন ভগবান। আমরা যেমন, আপনারা যেমন দিন রাত ভগবানকে ডাকছেন, ভগবানও আপনাদের জন্য বসে আছে। ভগবান বলছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই আমায় নাম দিয়েছে বাঞ্ছা কল্পতে। সেই ভক্তরার জন্য ভগবান যদি কুশি ছেড়ে আজ রথে রাজপথে দাঁড়িয়ে যান, আর আমরা কি পারি না? তাই আমরা যদি এখানে না যাই, অংশগ্রহণ করিনি, এটা একটা অপরাধ। কারণ রথযাত্রায় ভগবানকে যখন দেখব, রথে যখন টান দেব, ভগবান তো সব দেখতেছে। আমরা রথযাত্রার কথা বলছেন, জন্মাষ্টমীর সময় যখন অনুষ্ঠান হয় আমাদের সনাতন ধর্মে, কিন্তু ভগবানকে নিয়ে আমরা রাজপথে বাইর হই। এটাও কিন্তু ভাগবতের
এটা হয়তো অনেকে বলতে পারে আমার মতো অধম যে হয়তো কমিটি মনে একটা তৈরি করে ফেলছে, কিন্তু আসলে এইগুলো যে আসছে, যারা এইগুলো করছে অনেক পণ্ডিত জ্ঞানী ব্যক্তি, তারা এগুলো এমনি করে নাই। কারণ ভগবানের জন্য আমি এই যে সবাই একত্রিত হওয়া, সারাটা বছর আমাদের মধ্যে মানুষরূপে অনেক ঝগড়াঝাটি বিবাদ থাকতে পারে, যখন আমরা একত্রিত হই, আমার মহাপ্রভু কি কলিকালের জন্য কি বলছেন, হরি নামের আগেও বলছেন সঙ্গ শক্তি করে যুগে, সঙ্গ ছাড়া হবে না, সবাই একত্রিত হতে হবে। আমার মধ্যে এই মুহূর্তে আমার হয়তো ঝগড়া বিবাদ অনেকের সাথে আছে, থাকতে পারে, কিন্তু যখন আমি একসাথে হয়ে গেলাম আমার মধ্যে এত ক্ষণিকের জন্য কিন্তু আর ঝগড়া বিবাদ নাই। তাই সঙ্গ, তাই বলছেন জন্মাষ্টমী, রথযাত্রা, এরকম যেগুলা সর্বজনীন অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানগুলোতে যাওয়া এবং দর্শন করা আমার মানব জীবন, কারণ আমরা এই সংসারে আসছি, আর করা উচিত। আর যদি না করি সেটাও বলছেন একটা 32 প্রকার অপরাধের মধ্যে একটা। যারা ভক্ত প্রাণ তারা শত ব্যস্ততার মধ্যে দেখবেন রথযাত্রা আসেন, জন্মাষ্টমীতে আসেন, অথবা আমরা আদ্যাশক্তি মায়ের যখন বিসর্জন হয় দুর্গা পূজা, তখন প্রদর্শনও দেখি, অনেকে বলে যে দরকারটা কি, কিন্তু না, আমার ভাগবতে বলছে যেইভাবে যত সর্বজনীন অনুষ্ঠান হয় সেইগুলাতে যাওয়া, না যাওয়াটা অপরাধ, আমার ক্ষমতা অনুযায়ী যেটুকুই পারি। কিন্তু সেখানে গেলে আমার মতো তো মাঝে মাঝে দেখি হয়তো অনেকের পা পর্যন্ত নাই, এরকম তো দেখি পা নাই, অথচ সে চলে আসছে, কিন্তু আমার পা ভগবান ভালো করে দিয়েছেন, আমি আসতে পারছি না। তাই বলছেন এগুলো যতক্ষণ পারি, অর্থাৎ সবাই মিলে যে অনুষ্ঠান করে সেখানে ভগবান থাকেন, কারণ এখানে কোন ভক্ত আসে জানি না, ভক্ত তো দর্শন হলো। তাই বলছে সেইগুলাতে যাওয়াটা উচিত, না যাওয়াটা অপরাধ। বিগ্রহ দর্শন করে প্রণাম না করা 3 নম্বর। 4 নম্বর অশুচি শরীরে দর্শন করা। বিগ্রহ দর্শন করে প্রণাম না করা। মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করলাম, একটা কাজ ছিল, এরপরে কাজ শেষ, চলে গেল। এখানে যে উনি যে বসে আছে, যার কাছে আসলাম, যার বাড়িতে আইলাম, তারে প্রণাম করার আমার সময় হলো, এত ব্যস্ততা। ঠিক আছে, যত ব্যস্তই হোক, আচ্ছা দেখুন তো দেখি, আমার মতো অধমের কথা বলছি, এই মুহূর্তে যদি শুনি আমার বাবা খুব অসুস্থ, মা খুব অসুস্থ, একেবারে অবস্থা খুব খারাপ, আত্মীয় আপনজন অথবা স্ত্রী অসুস্থ অথবা পুত্র অসুস্থ, সবার আগে কী করবো, দৌড়ে গিয়ে জগন্নাথের ভক্তি করবো, জগন্নাথ। কারণ এখন বুঝে ফেলছি যত বড় অসুস্থই হোক, রক্ষার মালিক কে। আমার যখন বিপদ হলো দৌড়ে গিয়ে যখন আমি বিশ্বাস করি আমার জগন্নাথ আমার ডাক শুনবেন, আমাকে দেখবেন। কিন্তু আমি যখন আনন্দমার্গে থাকি তখন আর ভগবান জগন্নাথের নামই নেওয়ার সময় নেই। এটা কি হলো? বলছেন এটা একটা অপরাধ। কারণ আমি যখনই মন্দিরে প্রবেশ করবো, যেখানেই বিগ্রহ থাকেন, সবার আগে বিগ্রহকে একটু প্রণাম করি, আর যদি প্রণাম না করি এটা একটা অপরাধ। তাই আমরা যেখানেই যাই না কেন, যত ব্যস্ততাই থাকুক, যে বিগ্রহই থাকুক, আর ভগবান তো একমেই অদ্বিতীয়ম, এক ঈশ্বর, বিভিন্ন রূপে তিনি আবির্ভূত। আমার সনাতন ধর্মে বহু ঈশ্বরে বিশ্বাস নয়, একই ঈশ্বর বিভিন্ন রূপে আবির্ভূত, সেই বিগ্রহের জন্য আমরা প্রণাম করি। কিন্তু মন্দিরে গিয়ে যদি বিগ্রহের প্রণাম না করি, সেটা একটা 32 প্রকার অপরাধের মধ্যে অন্যতম। অশুচি শরীরে দর্শন করা কঠিন একটা জিনিস, অশুচি আর শুচি। এখন প্রশ্নটা হচ্ছে যে আমি যে পোশাক পরে আসছি, ওই পোশাকটা একটু শুদ্ধচিতভাবে, মন্দিরও আসবো শুদ্ধচিতভাবে আসবো। আসার পরেও তো রাস্তা দিয়ে আসলাম, রাস্তা দিয়ে যেহেতু আসলাম, তাই আমাদের সনাতন ধর্মে তোমার যেখানেই মন্দির আছে, আমার মন্দির কমিটি কেন পা ধোয়ার একটা ব্যবস্থা করছে। বাইরে থেকে যেহেতু আসছি, আমরা হাত পাটা ধুয়ে তারপরে আমরা মন্দিরে প্রবেশ করি। মন্দিরে প্রবেশ করি, কীর্তনে যাই, কীর্তনে যাওয়ার আগে দেখবেন সবার মাথার মধ্যে একটা তিলক দিয়ে দেন। কারণ এটা যে অশুচি, মানে কেন সনাতন ধর্মে বলছে যে আমরা সবাই তিলক করতে হয়। কেউ হয়তো চন্দন দিয়ে তিলক করেন, কেউ হয়তো মৃত্তিকা দিয়ে, গোপী মৃত্তিকা, যারা ভক্তের মৃত্তিকা দিয়ে আমরা তিলক করি। কিন্তু সনাতন ধর্মে আরও অনেক প্রকার ব্যবস্থা আছে, কিন্তু সর্বশেষের ব্যবস্থা অনাদিরাদি গোবিন্দ যেমন বলছেন পত্রম পুষ্পম ফলম তুষম, যে ফল দাও আমারে, না পারলে কি ফুল দাও, না পারলে পত্র দাও, এও যদি না হরো কি হরো একটু জল দাও। ঠিক তিলকের বেলায় বলছে যে কিছুই আমার নাই, দরকার নাই, জল দিয়েও তিলক দেওয়া যায়, সেই বিধান শাস্ত্র আছে। কারণ আমরা যখন করি, প্রক্ষণ করি, কি বলি, ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবাহ যৎ স্বরেত কুণ্ডরী কাক্য সৌভাগ্য অভ্যন্তরী সূচি। বাংলাটা কি দাঁড়ালো? আমরা যে যারা প্রক্ষণ করে অনুষ্ঠান শুরু হয়,
অপবিত্র আমি ভিতরে বা বাইরে যেভাবে অপবিত্র থাকে, অপবিত্র পবিত্র বা সব পবিত্র হবে, অপবিত্র সর্বাবস্থাঙ্গত হবে। যে কোনো অবস্থাতে আমি আছি, যে কোন অবস্থাতে আছে আমি জানি না, যৎস্বরে যখনই গোবিন্দের নাম স্মরণ হলো তখনই আমি পবিত্র হয়ে গেলাম। তার মানে কি, তিলক দেওয়া গেলেও যদি মন্ত্র নাও পারি, ওম ওম নমঃ গোবিন্দায় নমঃ, একবার তো গোবিন্দর নাম নেব। ভগবান বলছেন যদি কোনো ভক্ত ভক্তি ভরে একটু জল দিয়াও গোবিন্দের নাম দয়া কপালে দিয়ে দে, হয়ে গেল। ওখানে দেখা গেল আমার তিলক নাই, তাতে গেলে একটু জলও যদি আমার কপালের মধ্যে দিয়ে একটু গোবিন্দের নাম, যখনই গোবিন্দের নামটা ভক্তি ভরে স্মরণ করবেন, সাথে সাথেই ভিতর বাহির যা আছে সর্বাবস্থাঙ্গত বিবাহ যৎ সরেত কুণ্ডলিকা সুবার্য বন্তরুচি সব সূচি হয়ে যাবে। তাই আমরা মন্দিরে যখনই প্রবেশ করব, আমরা চেষ্টা করবো হাত পাও ধুয়ে তিলক দিয়ে বসার, যদি এমন নাও থাকে অন্তত জল দিয়েও একটু গোবিন্দের নাম স্মরণ করবো, স্মরণ করা মাত্রই সূচি হয়ে যাবে। কারণ সূচি হয়েই গোবিন্দকে দর্শন করতে হয়। এক হাতে প্রণাম করা 5। 6 নম্বর, পরিক্রমা করার সময় ভগবানের সামনে এসে একটু না থেমে পরিক্রমা করতে থাকা অথবা কেবল সামনে দাঁড়িয়ে পরিক্রমা করতে থাকা। ভগবানকে প্রণামের বিধান আছে। তো আমরা সাধারণত প্রণাম যে আমরা করি, পঞ্চাঙ্গ প্রণাম করি, অর্থাৎ আটু গেড়ে যেটা প্রণাম করি, হাত পা মাথা দিয়ে পঞ্চাঙ্গ প্রণাম, আবার কেউ করেন ষষ্ঠাঙ্গ অর্থাৎ সমস্ত শরীর দিয়া। এছাড়াও আমরা হাত জোর করে অনেক সময় প্রণাম করি, ঠিক আছে, তাও না করেন নাই, কিন্তু এক হাত দিয়া এইভাবে এটা করা যায়। কারণ ভগবান তো 2 হাত দিয়েছেন। প্রণাম যদি করতে, এটা নমস্কার দিই আমরা, তো নমস্কার দিতে গেলেও 2 হাত লাগে। তাই বলছেন কখনো এক হাত দিয়ে গোবিন্দকে প্রণাম করবেন। এখন আমার মতো অধমের তো কত প্রশ্ন থাকতেই পারে, আমি কতগুলো বলছি আমার মতো করি। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, যে এখন আমি তো রাস্তা দিয়ে যাচ্ছি অথবা যানবাহনে যাচ্ছি, যাই হোক, এখন আমি কি গোবিন্দ সামনে পড়ছেন, আমি তো আমার সময় নাই, আমরা ব্যস্ততম। দেখুন সব বিধানই শাস্ত্রে আছে, এখানে বলছেন এক হাতে প্রণাম করো, আর তো কিছু বলছেন না। আপনার প্রণামের মধ্যে আছে একটা মানুষ প্রণাম। আপনি এদিকে যাচ্ছেন, আপনি যদি মনে মনে ভগবানকে চিন্তা করে 2 চক্ষু মুজে যুগলের মধ্যে আপনার গোবিন্দকে স্মরণ করে যদি প্রণাম করেন, এটাও মানুষ প্রণাম, সবচেয়ে কঠিন প্রণাম। অথবা সেটাও যদি না হয়, আপনার অন্তর থেকে যদি প্রণাম করেন, তাও তো গোবিন্দ নেই। তো আমার গোবিন্দ যদি এত কৃপা করে বলছেন আপনি মানুষ প্রণাম করলে হয়, আপনি যাচ্ছেন প্রণাম করেন, পারলে 2 হাত দিয়ে করেন, আর 1 হাত দিয়ে করার দরকার নেই। আমার 1 হাত দিয়ে যদি পারি না, আমার দরকার নেই, আমি মানুষ প্রণাম করলাম, এখান থেকে আমি গোবিন্দকে দেখলাম, অন্তর থেকে তাকে প্রণাম জানাইলাম, কিন্তু 1 হাতে। কারণ গোবিন্দ কেন বলছেন, এগুলো কতগুলো বিষয় আছে, 2 হাতটাই আমার কোনটারই গুরুত্ব কম না। তো 1 হাত দিয়া নিষেধ করছেন, এটা বৈষ্ণবীয় বদা জানা করলে 2 হাতেই প্রণাম করতে হবে, অথবা পঞ্চাঙ্গ প্রণাম, আটু গেড়ে প্রণাম, অথবা ষষ্ঠাঙ্গে প্রণাম, ঠিক আছে। কিন্তু 1 হাত দিয়া কখনো প্রণাম, অথবা না পারলে মানুষ প্রণাম, যে আমি যাচ্ছি এদিকে তাকাই রইলাম, অসুবিধা নেই, ওই তাকাইয়েও অন্তর্যামী ভগবানকে আমি প্রণাম করতে পারি। ভগবানের নাম নিতে প্রণাম করতে কোনো সময় বিধিবিধান থাকে না, তবু আমরা 1 হাতে প্রণাম করব না। পরিক্রমা যখন আমরা করি, পরিক্রমা যখন শুরু করি ভগবানের দিকে, কিন্তু পরিক্রমা শুরু করলাম একলগে শুরু করলাম তা হবে না। গোবিন্দকে যখন ঘুরে আসবো, আসছে আবার একটু থামতে হবে, অর্থাৎ তাকে আবার একবার যখন 7 বার বা 5 বার বা একবার যাই করি, সাধারণত আমরা 7 বার করি, তো যাই প্রতিবার পরিক্রমার সময় একবার ঘুরে যাব, আসার সময় পিছন পৃষ্ঠ হয়ে গোবিন্দকে পরিক্রমা করা যায় না, সামনে এসে আবার একটু থামবে, থেমে আবার প্রণাম করে আবার, মানে একেবারে না থেমেই চলে গেলাম তা হয় না, কারণ এটা একটা অপরাধ হয়ে যায়। কারণ ভাগবতে বলছে এই কথাগুলো কেন বলছেন, স্বয়ং নারদ এমনি তো আর হয় নাই, এই যে কথাগুলা নারদ পঞ্চরাত্রের তত্ত্ব কথা, কারণ ইন্দ্রগুলো আগে জানছে কিভাবে কি করলে পরে আমার কাজটা হবে। কারণ অনেক সময় আমরা করি, কইরা আমরা ফল পাই না। একজন ডাক্তার আপনার ওষুধ হলো, ডাক্তারের কাছে গেলাম, ঔষধ খাইলাম, কিছুদিন পরে দেখা গেল আমার মতো রুগী আরেকজন সুস্থ হলো, আমি সুস্থ হলাম না। ডাক্তারের কাছে দিয়া দোষ দিলাম যে আপনি তো মুখেও ঔষধ দিলেন, উনি তো ঠিকই সুস্থ হলো, কিন্তু আমি তো সুস্থ হলাম না। ডাক্তার সাহেব বললে আপনারা তো কিছু বিধিবিধান দিয়েছিলাম, হয়তো ব্যায়াম করার কথা বলছিলাম, অথবা কিছু জিনিস না খাইতে বলছিলাম, অথবা কিছু জিনিস খেতে বলছিলাম, আপনি কয়টা করছেন? দিলেন না, আপনার তো কোনো বিধান মানলাম না। তাইলে তো আমার ঔষধ দিয়ে কোনো কাজ হবে? কারণ ডাক্তার যদি বলে এই জিনিস খেতে পারবেন না, অথবা এই জিনিস খেতে হবে, বা এই ব্যায়াম করতে হবে, আমি এগুলো কিচ্ছুই করলাম না, শুধু ঔষধ খাইতে থাকলাম, ডাক্তারের কাছে গেলে ডাক্তার আর কি দোষ হবে? আজ অনাদিরাদি গোবিন্দ শ্রী নারদ মুনি
সেই পঞ্চরাত্রের তত্ত্বকতাগুলি আজকে ভাগবতে আনছেন, ইন্দ্র সেটা জেনে ফেলছেন যে আমরা এই কাজগুলো করব না, কারণ এই যেগুলো নিষেধ করছেন এগুলো যদি না করি আর আমার ভগবানকে ডাকি ঔষধ খাওয়ার মতো, অবশ্যই কাজ করবেই করবে। কিন্তু এগুলো যদি করি তাহলে তো আর ডাক্তারে যেভাবে দোষা যায় না, গোবিন্দরে কি দোষা যায়? তাই এবার বলছেন 7 নম্বরে, বিগ্রহের সামনে পা জড়িয়ে বসা, বিগ্রহের সামনে হাঁটু দুটি উঁচু করে দুহাতে জড়িয়ে ধরে বসা। বিগ্রহের সামনে যখন আমরা বসবো তখন পা সামনে দিয়ে বসবো, কারণ গোবিন্দ তো সব দেখছেন। কারণ অনাদিরাদি গোবিন্দ, আমি যদি পাটা জড়িয়ে বসি এটা একটা গুরুত্বপূর্ণ আচরণ হয় গোবিন্দের কাছে। আমরা বাবার কাছে মার কাছে কি বসি, এরকম বসি না। তো বাবা মার কাছে যদি বসি না, অনাদিরাদি গোবিন্দ তার সামনে কীরকম বসতে হয়, বসবো না। আটু রেখে এইভাবে বসলাম তাও হয় না। আমরা যদি হয়তো অনেক সময় বসতে গিয়ে অসুবিধা হয়, আমার মতো ওরকম বলবে যেটা তো বসতে পারে, ঠিক আছে বসতে পারেন, যতক্ষণ পারি বসলাম, না একটু দাঁড়ালাম, এরপর আবার একটু বসলাম। কিন্তু তবু আমরা এই আটু উঁচু করে দুহাত জড়িয়ে ধরিয়া এরকম আমরা বসবো না। আমরা আমাদের সনাতন ধর্মের যে বিষয়টা হচ্ছে, আমরা যে বসতে পারেন এটা একটা কারণ। আমার মতো তো কেন আমাদের আগের যে আছে পদ্মাসনও বসতেন, আমাদের অনেক কীর্তিস্থানীয় আছেন, কেন পদ্মাসন তো করতেই পারি না, অনেকেই হতে পারেন, আমার মতো করতে পারে না। পদ্মাসনে বসতে পরে কী হয়, দেহের জন্যই ভালো। আসন করে বসান মানে কি, এটাও বর্তমান যুগ যে ডাক্তাররা তারাও বলছে। তাই আমরা কোনো অবস্থাতেই যে বলছেন যে পা সামনে দিয়ে বসবো না, বিগ্রহের সামনে হাঁটু দুটি উঁচু করে দুহাত জড়িয়ে, তাও আমরা বসবো না। 9 নম্বর, বিগ্রহের সামনে শুয়ে থাকা। 10, বিগ্রহের সামনে বসে ভোজন করা। বিগ্রহ ভগবান যেখানে আছে এখানে ইয়া ঘুমাবো না। মাঝে মাঝে আমরা দেখি অনেক সময় পাঠকও বলেন যে ঘুমাবেন না, বিশেষ করে শীতের দিনেই ঘটনাটা ঘটে। ঠিক আছে, পরিশ্রান্ত অনেক কিছু থাকে, তবু আমরা চেষ্টা করবো, হ্যাঁ গোবিন্দ যেখানে ওখানে জেগে আছে। এখন হঠাৎ করে যদি আমার এক অত্যন্ত প্রিয়জন অসুস্থ থাকে, তখন আমি কি ঘুম লাগে না, টেনশন থাকে। তো আমার যত পরিশ্রম হোক, গোবিন্দের সামনে যখন আসছি এখানে এসে আমরা ঘুমাবো না, এটা একটা অপরাধ। যে কেন গোবিন্দ দেখতেছেন, আমরা যতক্ষণ পারি গোবিন্দকে দর্শন করবো, শুনবো, কিন্তু আমরা ঘুমাবো না। বিগ্রহের সামনে বসে ভোজন করা। বিগ্রহের সামনে দেখবেন বারিন্দার মধ্যে কেউ ভোজন করে না। এই যে আমরা আজকে একাদশী ভাগবত সঙ্গে যারা আছে দেখবেন ওইখানে নিয়েছেন ভাগবতের, কারণ সামনাসামনি ভোজন করা বা মন্দিরের উপরে ভোজন করা যাবে না। ভোজনটা আসলে করা উচিত ঠাকুরের, কারণ পবিত্রতা একটা জিনিস, যে সূচির একটা ব্যাপার আছে, বিভিন্ন জিনিসের কথা চিন্তা করেই বিগ্রহের সামনে আমরা ভোজন করব না। 11 নম্বর, বিগ্রহের সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলা। 12, বিগ্রহের সামনে চেঁচিয়ে কথা বলা। দেখুন আস্তে আস্তে আমাদের জাগতিক বিষয়গুলোতে আসছে। বিগ্রহের সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলা, এখানে আমি আসছি, ওখানে বইয়ের মধ্যে কিছু নাই, ভাগবতে এগুলা কিছু নাই, আমার মন গড়া কিছু কথা বলা। আমি প্রথম ভাগবত পাঠক থেকে শুরু করি। আজকে আমরা বর্তমান যে সমাজ ব্যবস্থা, বড় কষ্ট লাগে, দুঃখ হয়। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব আপনারা দেখেন, ক্ষমা করে অনেক দুর্ভ্রান্তি হয়। ভাগবতে বসলাম, অথচ ভাগবতের একটা কথাও বললাম না, কোন জায়গা থেকে শ্লোক আনলাম তাও ঠিক নাই। আমার সনাতন ধর্মের কোনো ব্যতিক্রম ধর্মী কথা, এই যে সমস্ত শাস্ত্রগুলা কে রচনা করেছেন? ব্যাসদেব। 18টা পুরাণ কে করেছেন? ব্যাসদেব। তাইলে উনি তো লেখছেন, উনি যদি একটা ভুল থাকতো তো একটা বাদি দিয়ে দিত, 18টা পুরাণ আর লেখা হতো নাকি? তাহলে 18টা পুরাণ যখন লেখছেন, 18টা পুরাণের যাই আছে, আমার 18টা পুরাণ জানতে হবে, জেনে আমার একটা বক্তব্য দিতে হবে। তখন আমি নিজের মন গড়া একটা কথা বলে দিলাম, মিথ্যা কথা বলে দিলাম, অথবা শ্লোক নাই, আমার মন গড়া একটা কথা বলে দিলাম, এটা হবে না। আমি হয়তো আপনাকে ফাঁকি দেব, কিন্তু অনাদিরাদি গোবিন্দ এত সব দেখতেছে, ভয়ঙ্কর বিচার। তাই কেউই, পাঠকই হোক শ্রোতাই হোক, কোনো অবস্থাতে মিথ্যার আশ্রয় বলা যাবে না। এই কারণে দেখবেন কোনো সমস্যা হলে মানুষ মন্দিরে চলে যায়, আসো মন্দিরে এসে বলো, অর্থাৎ মন্দিরে আসলে আর মিথ্যা কথা বলা যাবে না, কারণ গোবিন্দ তো সব দেখছেন। তাই মিথ্যাকে আমরা অনেক সময় এই সংসার জীবনে কেন বলবেন যে তাহলে কি মন্দির ছাড়া মিথ্যা কথা বলা যায় না? মন্দির ছাড়াও মিথ্যা কথা বলা যায়, কিন্তু আমরা তো মানুষ, আমাদের মধ্যে ত্রুটি, আপনার মতো ভক্ত ত্রুটি হবে না, কিন্তু আমার মতো অধমের তারপরেও হয়ে যায়। তো অন্তত পক্ষে অভ্যাসটা করি যে মন্দিরে গেলে আর মিথ্যার আশ্রয় নেব। ধীরে ধীরে, এই যে কেন বলছেন যে যদি মিথ্যা নাই ছাড়তে পারি, অন্তত পক্ষে মন্দিরে ধীরে ধীরে, আমার মতো অধমের জন্য বলছে, আপনারা ভক্তের জন্য। ভক্তরা তো বাইরেও মিথ্যা বলেন না,
আর মন্দিরে তো মিথ্যা বলার প্রশ্নই উঠে না। কিন্তু আমার মতো অধম যারা বাইরে টুকটাক মিথ্যা বলি, অন্তত ওকে মন্দিরে প্রবেশ করার সাথে সাথে যেখানে কোনো মিথ্যা আশ্রয় নেওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না। আর কি বলছেন, বিগ্রহের সামনে চেঁচিয়ে কথা বলা যাবে না, চিৎকার দিয়া। এখন আপনার রাগ উঠেছে, হঠাৎ করে চিৎকার দিলাম, কেউই বলতে পারবে না। এই যে সংসারটা বড় কঠিন জায়গা, কারণ এখানে ভগবান তো সব দেখতেছেন, তাই বলছে চিৎকার দিয়া। আমরা এমন কোনো কাজ করব না যেখানে একটা বিঘ্ন সৃষ্টি হয়। মন্দিরের ভিতরে কখনো চিৎকার দেওয়া যাবে না। বিগ্রহের সামনে নিজেদের মধ্যে কথাবার্তা বলা 13 নম্বর। 14 নম্বর, বিগ্রহের সামনে দাঁড়িয়ে চিৎকার করা বা রুদন করা। দেখুন, মন্দিরে যখন আমরা প্রবেশ করব অথবা গীতা ভাগবত যেখানেই আমরা আসি, নিজেদের মধ্যে কথাবার্তা বলব। কারণ অর্থাৎ এটা হচ্ছে মৌনব্রত, সনাতন ধর্মে একটা মৌনব্রত, সবচেয়ে কঠিন ব্রত। এটা আমরা পারি না। এমনকি আমরা পরবর্তীতে দেখেছি ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলনের যিনি নেতা, যার হাতে সবসময় গীতা থাকত, সেই মহাত্মা গান্ধী বলতেন যে গীতা আমার মা, যখনই আমি বিপদে পড়ি গীতার ওপর মায়ের কাছে যাই এবং সেই সান্ত্বনা আমি পাই। সেই রকম মহাত্মা গান্ধী, তিনিও সপ্তাহে একদিন মৌনব্রত করতেন, কথা বলতেন। অর্থাৎ এটাও একটা, যখন আপনি মুখটা বন্ধ করবেন, এই সংসারে দেখুন 2টা পা আছে, 2টা হাত আছে, 2টা চক্ষু আছে, ভয়ঙ্কর এক মুখ কিন্তু দিয়েছে ভগবান একটা। অর্থাৎ হাত দিয়া যা চালো না, পা দিয়া যা চালো না, চোখ দিয়া যা চালো না, তার অর্থে কিন্তু মুখ, কথা, মুখটাই বাক্য। ভাগবতে বলছে শব্দ হচ্ছে ব্রহ্ম, শব্দ ব্রহ্ম। এই জগতে যত ঝগড়া বিবাদ অশান্তির মূল কারণ সংসার হইল মুখ। আপনার সাথে সুন্দর করে কথা বলছি, খুব ভালো, কঠিনভাবে কথা বলছি, কথার দ্বারাই সমস্ত ধ্বংস হচ্ছে। তাই মুখকে কন্ট্রোল করতে হয়। এই যে কেন 32 প্রকার অপরাধ নারদ মুনি বলছেন, ধীরে ধীরে যাতে আমরা এই অভ্যাসে পরিণত হই, মৃদুভাষী, যতক্ষণ প্রয়োজন ততক্ষণ বলবো, এর বাইরে কথা বলবো না। আমার মতো অধম কথা বলবো, উল্টাপাল্টা বলবো, বিবাদ ঝগড়া থাকবে। তাই মন্দিরে এসে আমরা কী করবো, মন্দির তো মন স্থির হবে যে কথাবার্তা যত না হয় পরস্পরে একে অপরের সাথে, যে উদ্দেশ্যে আসলাম গোবিন্দকে দেখবো। এখানে হয়তো আমি কথা যদি বলি, এখানে হয়তো একজন প্রণাম করছে, সে হয়তো ভগবানের নাম জপ করছে, তার হয়তো বিঘ্ন হতে পারে। এখানে আসলাম আমরা যারা পাঠ অনেকে শুনছেন, কিন্তু কথাবার্তা যদি শুরু হয় তো পাঠটা আর শোনা যাবে না। তবে সেই ক্ষেত্রে আমরা সংযত হওয়া। এখন প্রশ্ন হলো, আমার মতো অধম তো এই কথায় কি কথাবার্তা বাদ দিয়ে দিবে? বাস্তবতা যেটা, এই কথা তো বাদ দেয় না। আমার মতো অধম যে ভাগবতের কত কথাগুলা, কত ব্যাখ্যা, এইগুলা যে ভাগবতের যারা টিকা টিপ্পণী লিখেছেন, শ্রীধর স্বামী সহ, এরা কিন্তু এগুলো আবার প্রতিটা কথার আবার ব্যাখ্যা করেছেন। কারণ আমার মতো অধম তো সহজে মানতে চায় না। তো সেই একটা ছোট্ট গল্প বলি। একজন ভক্ত আসছে জগন্নাথ মন্দিরেও, এসে প্রণাম করছে। প্রণাম করছে, আমরা তো নিজের মনের কত কথা বলি ভগবানকে, একটু জপ করি যেটুকুই পারি। সে প্রণাম করছে, কিন্তু আশেপাশে এত ভক্তরা এত কথা বলছে, 2বার 3বার ভক্তি দিতে প্রণাম করতে পারছে, প্রণামটাই করতে পারতেছে না। মানে প্রণাম মন্ত্র যে বলবে, প্রণাম মন্ত্রটাই তার চলে যাচ্ছে, মন্ত্রটাই করতে পারতেছে না। খুব বিরক্ত হলে যাই কোনো রকমে প্রণাম করছে, পরে সার অত্যন্ত রাগান্বিত হয়ে গেছে। রাগান্বিত হয়ে সেবায়ত যিনি আছেন, সে সেবায়তকে বলছে যে আজকে আওয়াজ শেষ জগন্নাথ মন্দিরে, আর আমি আসবো না। সেবায়ত বলছে কেন আসবেন না? এই দেখেন আপনার ভক্তরা কীভাবে চেঁচামেচি করছে, কথাবার্তা বলছে, আমি 3বার প্রণাম করতে গেলাম, কিন্তু আর প্রণাম মন্ত্রটা শেষ করতে পারি না। এই কথাবার্তার কারণে আমি মন্ত্র শেষ করতে পারি না। তা আমার বাড়ির যে সমস্যা, এখানে এসে যদি একই সমস্যা থাকে, তা আমার এখানে মন্দিরে এসে কী লাভ? দেখুন, এই যে ভাগবত শাস্ত্রে কত কঠিন ব্যাখ্যা যারা দিয়েছেন টিকা টিপ্পণীরা, সাধু চিন্তা করলেন যে তো আরেক সমস্যা, সে কালকের থেকে আসবে না, আমারে বলে যাচ্ছে আসবে না। এখন যারা কথাবার্তা বলছে তাদেরকে আমি যদি কঠোরভাবে বারণ করি, এও তো সমস্যা। কোনো ভক্ত কঠোরভাবে বলা যায়? এত বিনয়ের সাথে বলা যায়, বিনয়ের সাথে বললে তো অনেকে শুনে না। তাইলে তিনি কি বললেন যে ঠিক আছে, আপনি যেহেতু আসবেন না, আমার তো আর কিচ্ছু করার নেই, আমাকে বলছেন আজকেই যখন আপনার জগন্নাথ মন্দিরে আসা শেষ, তা আমার একটা শেষ ইচ্ছাটা পূরণ করুন। বলে কী ইচ্ছা? তখন তিনি একটা প্রদীপ প্রজ্বলন করে তার হাতে দিলেন, দিয়া বললেন আপনি একটু 7বার ওই প্রদীপটা করবেন, প্রদীপটা নিয়ে প্রদক্ষিণ করবেন, আর আপনি খালি শুধু জপ করবেন। কি জপ করবেন? ওম নমো জগন্নাথ দেবায় নমঃ।
আর প্রদীপটা যেন যদি নিভে যায় তা কিন্তু আপনার ক্ষতি হয়ে যাবে। প্রদীপটা যাতে প্রজ্বলন থাকে, তাইলে আপনার জীবনটা আলোকিত হবে। আর যেহেতু আসবেন না, আমার এই কাজটুকু একটু করে দেন। উনি চিন্তা করলো ঠিক আছে রাঘব স্যার আসবেই না জগন্নাথ মন্দিরও, আচ্ছা উনি যখন বলছেন সে বাড়িতে একটা কাজ করি, তো ঠিক আছে দেন। প্রদীপ নিয়েছেন, নিয়ে তিনি জগন্নাথকে প্রণাম করে অন্তর থেকে তিনি জপ করতেছেন। আর প্রদীপটা 7 বার, যে প্রদীপটা নিবে নাই, 7 বার দিয়ে যখন প্রণাম করছেন, প্রণামের পরে এবার সাধু জিজ্ঞাসা করছেন, আচ্ছা আপনি তো আর কালকের থেকে আসবেন না? বলে না, কালকের থেকে আসবেন। যে এই যে আপনি যে ঘুরলেন, আপনি কি ওম নমো জগন্নাথ দেবায় ওই কথাটা কি জপ করছেন? বলে হ্যাঁ জপ করছি। বলে কেন? এখানে তো আপনি যেমন আগে যেমন কথা বলছিল সবাই, এখনও তো দেখতেছি সবাই কথা বলছে। আপনি যখন প্রদীপ নিয়ে ঘুরছেন তখন আমি দেখছি কেউ মুখ কি বন্ধ, কেউ তো মুখ বন্ধ না, সবাই তো কথা বলতেছে। এবার কি এদের কথা শুনেন নাই? বলে আয় হায় রে, কী যে বলেন। এখন আমারে যে দায়িত্ব দিচ্ছেন যে যদি এটা প্রদীপটা নিভে যায় তাহলে আমার জীবনের ক্ষতি হবে, আর জপও করতে হবে, মহাসংকট। আমি তো এক কনিষ্ঠভাবে জগন্নাথের নাম জপ করছি, কেটায় কি কথা বললো, ওইদিকে কি আমার খেয়াল আছে? এইদিকে তো খেয়ালই নাই। বলে এই তো হয়ে গেছে, উত্তর আর লাগবে না। আগে যখন আপনি প্রণাম করছিলেন তখন আপনি এইভাবে একটু প্রণাম করলেন না। আপনি যদি এতগুলা 7 বার চক্কর দিয়েছেন, একবারও জগন্নাথের নাম আর ভুল হলো না। অনেকেই কথা বলছে, কথার দিকে খেয়াল নাই, তার মানে কি একনিষ্ঠ ভক্তি। কিন্তু আপনি যখন আগে ভক্তিটা দিয়েছিলেন তখন আপনি একনিষ্ঠভাবে দিলেন না, তাহলে তার পরের দুই দেখা লাগতো না। কারণ ভাগ্যতে তো পরের দুই দেখে না, নিজের দুই দেখে, আত্মসমালোচনা করে। এবার তার ভুলটা বুঝতে পারলো, সর্বনাশ, ঠিকই তো কথা, না না আসবো আসবো, কালকের থেকে আসবো। আমি যদি একনিষ্ঠ হয়ে যাই তাইলে তো এবার কে দিকে আর কোনো খেয়াল নাই। একনিষ্ঠ ভক্তি, একনিষ্ঠ ভক্তি। তবে যতক্ষণ পারি আমরা ভক্তি করব, কিন্তু কারো যাতে অসুবিধা না হয়। তবে একনিষ্ঠ ভাব নিয়ে যখন আসবো তখন কারো অসুবিধা হলেও আমার অসুবিধা হবে না, কারণ আমি তো ভগবানকে ডাকছি, আমি কথা বলবো না, কেউ বলুক। তবে আমরা প্রত্যেকেই চেষ্টা করব যে আমরা কারো যাতে অসুবিধা না হয়। এরপরে বলছে ভগবানের কাছে আমরা রুদন, আমরা আমার মতো হয়তো অনেক সময় চিৎকার দিয়ে রুদন করি। রুদন করা মানে ভগবান আমারে দাও, আমারে দাও, কিচ্ছু দিলে না। আবার গালিও দিই মাঝে মাঝে আমার মতো হতো, যে সবারটাই শুনো ভগবান, আমারটা তো শুনো না। তুমিও তো যে ভক্ত তোমার কোন দিকে যাও, কিন্তু এটা বলছে অপরাধ। কারণ আপনি যখন প্রাণ খুলে গোবিন্দকে ডাকছেন, সে কি আপনার ডাক শুনছেন না? কারণ আমি 84 লক্ষ জনি পরিভ্রমণ করে আসছি, কোন জন্মে যে কী করছি তার কী হিসাব আছে। এই জন্য আমি ভালো কাজ করলাম, তাই বলে যে আমি ভালোভাবে জীবনটা যাবে, যদি গোবিন্দর কৃপা হয় হয়তো যাবে। নাইলে স্বয়ং গান্ধারী বলছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে, যে আমি এই জন্ম না, আমার বিগত 49 জন্মের কথা বলতে পারি, এমন কোনো কর্ম করে নাই যে আমার শতপুত্রের নিধন হবে। তুমি কেমন বিচারক, তুমি স্বয়ং ভগবান কৃষ্ণ হয়ে আমার এই বিচার করলে। কিন্তু গোবিন্দ বললে যে ঠিক আছে, 49 জন্ম তুমি সাধন বলে জানো, এর আগেরটা জানো নি? এরও আগে বিগত 50 জন্মে তুমি 100টা পতঙ্গ, নিরপরাধ পতঙ্গ মেলে গলায় মালা দিয়েছিলে। তো তোমার উচিত ছিল 100 বার জন্ম নেওয়া আর 100টা পুত্রের, তাই তোমার এক জন্ম হয়ে গেছে। এই যে বিষয়টা আমরা তো জানি না, তাই আমরা ভক্ত ভাগবতে বলছি, আমরা তোমার প্রণাম করি ভক্ত, যে আপনারা কি করেন, হে জগন্নাথ, জন্ম জন্মান্তরের যদি কোনো ভুল হয়, পাপ করে থাকি, ক্ষমা করে দেয়। উনি একমাত্র ক্ষমার মালিক। উনি যদি ক্ষমা করে দেয় তাহলে আমার পাপ থেকে মোচন হবো, নাইলে পাপের ফল আমার পাইতেই হবে, সংসার থেকে যাওয়া যাবে না, কর্মের বন্ধন থেকে মুক্তি হওয়া যায় না। একমাত্র, কারণ যমরাজ বসে আছে আমার কর্মের ফল দেওয়ার লেগে, আইন তো বিচার বিভাগ তো, এরা তো বসেই আছে, কি ছাড় দিবে? একমাত্র গোবিন্দ যদি কৃপা করে তাইলে আমরা মুক্তি পেতে পারি। তাই বলছি, কেন রুদন করার দরকার নাই। আমরা ভগবানকে চিৎকার করে রুদন করে লাভ হবে না। গোবিন্দকে অন্তর্যামী, অন্তরের কথা শুনছেন, আপনি অন্তর দিয়ে গোবিন্দ। কারণ আমি কেন বলছেন, আমি যখন চিৎকার দিয়ে আমরা শুরু করবো, আশেপাশের এনারও সমস্যা হতে পারে, কারো সমস্যা আমরা করব না, এটাই সবচেয়ে বড় জিনিস। 15 নম্বর, বিগ্রহের সামনে দাঁড়িয়ে ঝগড়া করা, বিগ্রহকে সামনে রেখে কাউকে পীড়ন দেওয়া। দেখুন বড় ভয়ঙ্কর কথাগুলা। আজ সনাতন ধর্মের, ক্ষমা করবেন, সনাতন ধর্মের মন্দিরগুলাতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। মিটিং বসলো, ক্ষমা করবেন, কারণ আমরা তো এই যে মন্দিরও মিটিং হলে ঝগড়া করার অপরাধ, ঝগড়া করা যাবে না। আপনার সাথে মতের আমার অমিল হতে পারে, আপনি একটা মত দিলেন, আমি একটা মত দিলাম, কিন্তু এই মতের মধ্যে জ্ঞানী গুণী কেন আছেন, তারা একটা সমাধান দিলেন, কিন্তু এখন ঝগড়া শুরু করে দিলাম।
গোবিন্দের মন্দিরে যদি ঝগড়া করি তাইলে আমার নাম জপ করে লাভ হবে, অনুষ্ঠান করে লাভ হবে? এই যে দাদা, এই যে অপরাধগুলো বলছে, এই অপরাধগুলো তো আমার মহাপ্রভু কি বলছেন? প্রেমাঙ্কুর হবে না। তাইলে এই অপরাধ করে যদি গোবিন্দের কাজও করি থাকি, ওই যে ডাক্তারের প্র্যাকটিশন নিয়ে ঔষধ খাইলাম, তো ডাক্তারের কথা শুনলাম না, যেভাবে ডাক্তারের ঔষধে কাজ করে না, গোবিন্দেরও এই কাজ হয় না। তাই আমরা মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই যেন আমার খেয়াল থাকে যে কারোর সাথে আমরা ঝগড়া করি। মন্দির তো, তার মানে বলবেন যে মন্দিরের বাইরে ঝগড়া করা যায়? মন্দিরের বাইরে ঝগড়া করা যায় না, কিন্তু আমার মতো অধম তো হয়তো বাইরে কিবা করেই ফেললাম। কিন্তু মন্দিরে যখন আসলাম, মন্দির এখানে সার মনটা স্থির করা, যেখানে আমি ঝগড়া করব না, এটা অপরাধ। কারণ এখানে ঝগড়া করা বিবাদ, হয়তো মতের দ্বৈততা থাকতে পারে, আমরা স্থিরভাবে বলবো, কিন্তু ঝগড়া করবো না। কারণ যখন আমি ঝগড়ায় লিপ্ত হব, একটা অপরাধ হয়ে গেল। আর বিগ্রহকে সামনে রেখে কাউকে পীড়ন দেওয়া, এখন আমার ক্ষমতা আছে মন্দিরের ভিতরে, এখন আমি পাঠে বসছি, তখন চলে বলে কলে কৌশলে, আমার সনাতন ধর্মের বিভিন্ন সম্প্রদায় আছে। এখন দেখা গেল আমি যে আমার সম্প্রদায়, আমার কোনো সবাই তো একজনকেই ডাকছে, এখনই বোধ দ্বিতীয়, এখন আমার ক্ষমতা আছে, এখন আমি শুরু করে দিলাম এক সম্প্রদায় আর সম্প্রদায় গালিগালাজ। আমার ক্ষমতা আছে, আমার গুরু আছেন, বলে মহৎ গুরু সে জগৎগুরু যদি হয়, তো আপনার গুরুর মধ্যে কি আমার গুরু নাই? তাইলে আপনার গুরু যদি নিন্দা করি, কি আমার গুরু নিন্দা হয় না? ঈশ্বর এরকম এই বদ দ্বিতীয়, ঈশ্বর যদি এক হইয়া থাকেন, সর্বত্রই তিনি বিরাজ করছেন, তাইলে আমি এখানে বসে যদি কোনো বিগ্রহের বিরুদ্ধে কথা বলি, তাইলে কি আমার গোবিন্দর বিরুদ্ধে হলো না? তাই এইগুলো আমার বুঝতে হবে। কাউকে পীড়ন দেওয়া যাবে, কাউকে আঘাত দেওয়া যাবে না। কারণ মন্দিরে আসছি আমার বাক্যের দ্বারা, আমার আচরণের দ্বারা কেউ যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে ভগবান আমাকে ছাড় দিবেন না। কারণ ভাগবত বড় কঠিন জিনিস। কারণ এখানে আসছি কাউকে আঘাত দেওয়ার জন্য নয়। কারণ ভাগবতে কি এমন কথা আছে কাউকে আঘাত দেওয়া যায়? গীতায় কি কথা আছে আঘাত দেওয়া যায়? অথবা এখানে অনুষ্ঠানাদি যাই কিছু করি, কি একে অপরকে আঘাত দেওয়ার জন্য তো নয়। এখানে আছে প্রেম প্রীতিপূর্ণ আচরণ। তাই আমরা যেন ভাবি না যে আমি চলে বলে কলে কৌশলে কাউকে পীড়ন দিব, অপমান করব, এই মানসিকতা নিয়ে যেন আমার মন্দিরে প্রবেশ করি না। যদি এই মানসিকতা নিয়ে প্রবেশ করি 32 প্রকার অপরাধের, তাহলে তার প্রেমাঙ্কুর হবে না। এরপরে কি বলছেন? বিগ্রহের সামনে কারোর উপর অনুগ্রহ দেখানো। 18 হচ্ছে বিগ্রহের সামনে দাঁড়িয়ে কাউকে নিষ্ঠুর বাক্য বলা। দেখুন, এই জগন্নাথ মন্দিরে আমরা সবাই প্রবেশ করছি, যা করার একমাত্র জগন্নাথ করবেন, কারো ক্ষমতা আছে কেন? তাই কারো প্রতি অনুগ্রহ দেখানো যে না তোমার আমি মঙ্গল করব, আমি মঙ্গল করার কে ক্ষমতা আসেনি? একমাত্র জগন্নাথ। এটা যেন কখনো হয় না। তাই মন্দিরে প্রবেশ করার সাথে সাথে আমরা কাউকে অনুগ্রহ করবে কে? একমাত্র জগন্নাথ। তাই আমার মনের মধ্যে যে আমার হয়তো অর্থ আছে, বৃত্ত আছে, ক্ষমতা আছে, এটা আছে, যাই আছে, কিচ্ছুই আমার ক্ষমতা নাই। হয়তো গোবিন্দর নামে আমি দিতে পারি, কিন্তু সব দেওয়ার মালিক হচ্ছে গোবিন্দ। কখনো যেন নিজের উপরেই আনি না, কাউকে অনুগ্রহ করার কথা যেন মনের মধ্যে আনি না। আর কাউকে বিগ্রহের সামনে কাউকে নিষ্ঠুর বাক্য বলা, কঠোর বাক্য। দেখুন, এই কথাগুলো যদি আমরা মানি, তাইলে সনাতন ধর্মের প্রত্যেকটা মন্দির তো হয়ে যাবে তীর্থস্থান। তীর্থ কেন বলছে? এখানে আর ঝগড়া হবে, বিবাদ হবে? আমি কেন যত সমস্যা নিয়ে বসি, মানুষ মন্দিরও বসে কখন, যে মন্দিরও গেলে আর নিষ্ঠুর বাক্য একেবারে বলা যাবে না। বাইরে যদি বসি ঝগড়া হতে পারে, কিন্তু মন্দিরে আসলেই এই যে 32 প্রকার অপরাধ, এখানে যদি কাউকে আমি নিষ্ঠুর বাক্য বলি, অপরাধ হয়ে যাবে। কাউকে নিষ্ঠুর বাক্য বলা যাবে না। সমস্যা আছে, সমাধান নিষ্ঠুর বাক্য না বলেও, ঝগড়া না করেও সমাধান কি হয় না? আমাদের যারা পূর্বপুরুষরা ছিলেন, মুনি ঋষিরা ছিলেন, তারা কীরকম করেছেন? তা আমরা তো সেই বংশের। এখনও তো আমরা পুত্র বলি, কেউ বলি ভরদ্বাজ, কেউ বলি শান্ডিল, কেউ বলি অলম্মান। পুত্র ছাড়া তো কেউ নাই, পূজা পার্বণ পুত্র ছাড়া হয়? এরা কি ওই ঋষি বা মুনির যারা ঔরজাত বা যারা বংশধর? আমাদের প্রত্যেকেরই তো মুনি ঋষিরা, কোনো পুত্র ছাড়া কেউ আসি কেন এই সংসারে? তার মানে প্রত্যেকেই কোনো মুনি বা ঋষির কাছ থেকে তো আমরা আসছি। আমরা তো ভাবতে হবে তাদের রক্ত তো এখন আমার শরীরে রক্ত বইছে, তারা যদি এটা পারলো আমি পারবো না কেন? তাই বলছেন কখনো কোনো অবস্থায় কোনো নিষ্ঠুর বাক্য কাউকে বলা যাবে না, মন্দিরের ভিতরে বলা যাবে না। এরপরে বলছে 21 নম্বর, বিগ্রহের সামনে অপরের স্তুতি করা। 22 নম্বর, ঠাকুরের সামনে অশ্লীল শব্দ বলা। দেখুন, কারো স্তুতি করাও যাবে না। অর্থাৎ একজন আসলো, আসে আপনার এখানে আনন্দে তারে যেটুকু পারি, কিন্তু না, মন্দিরের ভিতরে একমাত্র গোবিন্দ ভিন্ন, কারো স্তুতি করা
প্রশংসা করলে গোবিন্দের প্রশংসা করবে, এই সংসারে তো তার কারণেই হয়, তার কারো স্তুতিও করতে যাব না। আবার ঠাকুরের সামনে অশ্লীল শব্দ দেখুন, ভাগবতে আজ থেকে কত হাজার বছর আগে এই শব্দটা লেখছে, অশ্লীল। এই শব্দটা আমার বাংলা ভাষার যত শব্দ আসছে এগুলো এখান থেকে আসছে। অর্থাৎ যে শব্দ আমার মা বাবা ভাই বোনের সামনে বলতে পারি না সেটার নামই অশ্লীল। গুরুজনের সামনে যে কথা বলা যায় না, যে গালি দেওয়া যায় না, সেটা হচ্ছে অশ্লীল। সুতরাং গোবিন্দের মন্দিরে প্রবেশ করার পরে ঠাকুরের সামনে, আমার শুধু মন্দির বলছে না, ঠাকুরের সামনে কি বলছে, ঠাকুর আমার ঘরের মধ্যে ঠাকুর। সনাতন ধর্মে তখন কত বুদ্ধি করে, কত জ্ঞান রেখে বলছেন, সনাতন ধর্মে প্রত্যেকের বাড়িতে ঠাকুর বসাতে হয়। আপনি যেভাবেই থাকেন, ঠাকুর ছাড়া আসেনি কারো বাড়ি? ঠাকুর তো আমার ঘরেও আছে, ঘরেও কোনো উল্টাপাল্টা করতে পারবো না, কারণ আমার ঠাকুর আছেন। বলতে ঠাকুরের সামনে যেখানেই ঠাকুর আছেন এখানে কোনো অশ্লীল শব্দ প্রয়োগ করা যায় না। রাগ হতে পারে, কিন্তু ক্রোধ নিষেধ করেছে। আমার মধ্যে রাগ থাকতে পারে, আমরা সংসার, কিন্তু ক্রোধের বহির্প্রকাশ অশ্লীল শব্দ প্রয়োগ করা। তাই বারবার বসতে হবে, আমার পরিবারেও আমার রাগ হতে পারে, তাই বলে আমি যা খুশি মুখে আসলো তাই বলবো। আমার ঘরে কি ঠাকুর নাই? আমার জগন্নাথ যেমন এই মন্দিরে আছেন, প্রত্যেকের বাড়িতে তো ঠাকুর আছেন, আমার স্মরণ রাখতে হবে। এমন কথা বলবো না যে ঠাকুর শুনতেছেন। তাই সর্বাবস্থায় আমার ওই যে মুখটাকে জব্দ করতে, ধর্ম তো সেটাই, শান্তি তো সেটাই, শান্তি পেতে গেলে সেই কথাগুলো আমার মানতে হবে। আর বলছেন করা যাবে না। 23 নম্বর, বিগ্রহের সামনে অধুবায়ু নিঃসরণ 24 সক্রিয় সামর্থ্য থাকা সত্ত্বেও গৌণ অর্থাৎ সামান্য উপচারে দেবতার পূজা করা। দেখুন কত কঠিন কথাগুলো আছে। আমি কোটি টাকার মালিক, তো আমি কোটি টাকার মালিক, আমি তো আর কেউ বলবো না। টাকা যদি তাকে কেউ বলে না, কেউ তো বলে না। এখন আমার বাড়ি অনুষ্ঠান হলো, দেখা গেল আমি অনেকটা কষ্ট করছি, বিষ্ণুরে দেব, বিষ্ণুর যে কাপড় এটা পরার মতো না, যে কাপড়টা দিচ্ছি বিষ্ণুরে এটা পরার মতো না, নিজেও পরবো না। কিন্তু তখন আমার বিষ্ণুর কাপড় আনতে আমার টাকা হয় না। দুর্গা পূজা করছি, মায়ের পূজা, লক্ষ লক্ষ টাকা দিয়ে 3 দিনে 3টা কাপড় দিব। আমি আবার বলছি ভক্তের কথা না, এই যে আজকে কথাগুলো কেন বলছে, লক্ষ লক্ষ টাকা ব্যয় করছি, 3 দিনে 3টা কাপড় দিব মা দুর্গারে, তখন আর বাজেটে টাকা নাই, টাকা হয় না। যে কাপড় কিনে আনবো বাড়ির কাজের লোক যে, সে ওইটা পরে না। অনেক ক্ষেত্রে এরকম ঘটে, কিন্তু বলছে যখন শক্তি আছে, সামর্থ্য আছে, থাকা সত্ত্বেও গৌণ অর্থাৎ সামান্য উপচারে দেবতার পূজা করা। কারণ পূজা করতে গেলে পূজার সেবা কিন্তু এক নাই। মহাপ্রভু অনেক সময় বলছে না, মহাপ্রভু তার বৈদিক কর্ম কখনো বাদ দেন নাই। কারণ বৈষ্ণব হতে গেলে বেদকে আগে নাই, বৈদিক কর্ম বাদ দিয়ে, এই যে এটা শেষ করতে পারবো না। এই যে আজকে কবচের কথা বলছেন, স্বয়ং ইন্দ্রদেব প্রথমেই করছেন শ্রাদ্ধ। আমরা যেমন আধ্যাত্মিক করি, প্রথমেই কোনো পূজা অর্চনা করতে গেলে পূর্বপুরুষ উদ্দেশ্যে জল দিতে হবে, জল না দিয়া গোবিন্দর পূজা হবে না। এই যে নিয়ম বৈদিক কর্মগুলা। তাই বলছে আমার যারা সামর্থ্য আছে, যদি আপনার সামর্থ্য না থাকে গোবিন্দর কিচ্ছু লাগে না, খালি জল দেন। কিন্তু আমার সামর্থ্য আছে, আমি ফল কিনতে গেলে টাকা নাই, কাপড় দিতেও টাকা নাই, তো ভগবানে বলছে নাকি আমার পূজা করো? আমরা পূজা পার্বণ যজ্ঞ করি, লাইটিং করি লক্ষ লক্ষ টাকার, কিন্তু একটা দুর্গা পূজার 108টা শুধু উপকরণই লাগে, কিন্তু 108টা উপকরণের নামগন্ধ আনলাম না। তাইলে এই পূজা করার আমার দরকার আছে নাকি? পূজা যদি করি, কারণ ভগবান গীতায় বলছেন শাস্ত্রবিধি লঙ্ঘন করিয়া কোনো কার্য করিও না, করিলে ইহকালেও শান্তি নাই, পরকালেও মুক্তি নাই। হে অর্জুন, কর্ম করার আগে শাস্ত্রবিধি জানো, জানিয়া কর্মে প্রবৃত্ত হও। তাহলে আমি যদি পূজা করতে যাই, পূজার উপাচার কি জানতে হবে, জানি না আমার সামর্থ্য অনুযায়ী যেটুকু আমি পারি এটুকু দিই। কিন্তু সামর্থ্য আছে, অথচ আমি সব ক্ষেত্রে কষ্ট করি, গোবিন্দের ক্ষেত্রেই নাই। তাইলে তো দেখে গোবিন্দ কি দেখে না? আমি যখন ভক্তি দিয়া বলি ভগবান আমাকে কৃপা করো, আমি বুঝি ভগবান দেখে। তাহলে গোবিন্দরে আমি কি দেই, গোবিন্দ কিটা দেখে না? তাই বলছেন না, সামর্থ্য, আমার সামর্থ্য নাই, কিচ্ছু লাগবে না, কিন্তু সামর্থ্য যদি থাকে সেই সামর্থ্য অনুযায়ী, যে পঞ্চোপচারে পূজা, ষোড়শোপচারে পূজা, যে পূজাটা করার যদি করতেই হয় সেই নিয়ম অনুসারেই করবেন, তার ব্যত্যয় যেন না হয়, এটা একটা অপরাধ। এরপরে বলছেন শ্রী ভগবানকে নিবেদন না করে পান ভোজন করা। 25-26 নম্বর, যে ঋতুর যেই ফল সেই ফল সর্বপ্রথমে ভগবানকে নিবেদন না করা। দেখুন কত, ভগবানের নিবেদন না করে কিছু না খাওয়া। আপনি চা খান, অসুবিধা নাই। এখন কেউ বলছে যে না, চা খাওয়া তো নিষেধ। যেমন কিছুদিন আগে পাঠে গেছিলাম, তো হঠাৎ করে আমি এগুলো উত্তর দেই না, পরে দেই, যেমন ভাগবত এগুলো নাই, আমি কেন ভাগবতের ছাড়া। আমি একটা কথা বলবো,
যে কথাটা চলে আসছে, বলছে যে চা পান খাওয়া নাকি সনাতন ধর্মে নিষেধ। তো আমি পরে গিয়ে বললাম যে দেখুন, চা উৎপত্তি হয়েছে কত সালে, আর আমার সনাতন শাস্ত্র হয়েছে কত সালে। তখন চা উৎপত্তি যে তখন কি শাস্ত্র আসছিল? চা সম্পর্কে তো কোনো কিছুই বলে নাই। এখন আপনি যদি চা খেতেই চান, গোবিন্দরে দিলে তো এটা তো নিষিদ্ধ দ্রব্য না। নিষিদ্ধ দ্রব্য আমরা জানি গোবিন্দ হয় না, কিন্তু যেহেতু নিষিদ্ধ নয়, তাইলে আমার অসুবিধা কি? গোবিন্দরে দিয়া খান যদি খাইতেই চান। পান আমি বললাম ইদং তাম্বুলং, এটা তো আজকে বলছে না, তাম্বুল কিন্তু অনেক অনাদিকাল থেকে। হয়তো তাম্বুলের সাথে যেটা সাদা আছে ওইটা হয়তো ক্ষতিকর হতে পারে, আমরা গোবিন্দরে দিই না, কিন্তু তাম্বুল কিন্তু নিষিদ্ধ নয়। কারণ ওইদং তাম্বুলং গোবিন্দায় নমঃ বলা হয়েছে, তার মানে তাম্বুল। এবং আমার বর্তমান যদিও বলছে পান যে খায় যারা, পান কিন্তু আবার হজমের জন্য ভালো, এটা বিজ্ঞানসম্মত। তো এটা আমরা নিষেধ নাই, আমরা হট করে কেউ যদি পান। তবে একটা ভাগবতে কি বলছে, ভাগবত এমন কোনো কথা বলছে না যে আপনি যা খাবেন, শুধু একটা কথা, গোবিন্দরে দিয়া খাবেন। গোবিন্দরে ছাড়া ভাগবত আবার নিষেধ করছে না, খান, কিন্তু আপনি বাদ দিয়ে দিবেন অনেকটা। কারণ যখন গোবিন্দরে দিতে পারবেন না, তখন যেটা দিবেন, তাম্বুল আমরা গোবিন্দ ভোগের লেগে দেই, দিয়ে পর তো তাম্বুলি খাই না, খাই তো আমরা। কিন্তু যে জিনিসটা আমি খাবো, যাই খাবো, গোবিন্দের নামটা যেন স্মরণ করে খাই। স্মরণ করা মাত্র প্রসাদ হয়ে যাবে। অর্থাৎ গোবিন্দের নাম না বলে, প্রসাদ রূপে না হয়ে যেন আমরা খাই না। যে মতেরই আমরা হই, আমার সনাতন ধর্মে 5টা মত আছে: বৈষ্ণব মত, শাক্ত মত, শৈর মত, গানবত্য মত এবং শৈব মত। আচ্ছা দেখুন, এই যে আমরা ভাগবত পাঠ হয়, ভাগবত পাঠের যে বিধান, গীতা পাঠের যে বিধান, যে কোনো পূজার বিধান, পঞ্চদেবতার পূজা ছাড়া কোনো পূজা হয় না। আমার মায়েরা 5টা নবীন না দিলে একটা থালির মধ্যে 5টা খণ্ড দেন। এর অর্থটা কি? সনাতন ধর্মের আগে আমার তত্ত্ব বুঝতে হবে, তারপরে পূজা। তত্ত্বই যদি বুঝি না, তো বিপদ হবে। সনাতন ধর্মে তো এক ঈশ্বরে বিশ্বাসী, একই ঈশ্বর বিভিন্ন রূপে আবির্ভূত। সনাতন ধর্মে 5টা মতকে, বিষ্ণু আরাধনা যারা করেন তারা বৈষ্ণব নামে পরিচিত, যারা শিবের আরাধনা করেন তারা শৈব নামে পরিচিত, যারা সূর্যের আরাধনা করেন তারা সৌর নামে পরিচিত, যারা গণেশের আরাধনা করেন তারা গানপুত্র নামে পরিচিত। আবার যারা শক্তিমান কি নারী রূপে, যে ভগবানরে শুধু বাবাই ডাকবো নাকি, ভগবানে মা ডাকবো। আর ভাগবতে দেখছি যে ভগবানের যে শক্তিস্বরূপ, এটি নারী রূপে কল্পনা, এটাকে আমরা আদ্যাশক্তি বলছি। সেই আদ্যাশক্তি, সেই দুর্গাই বলেন, যাই বলেন, রাধাই বলেন, সেই আদ্যাশক্তি মা বলে আমরা যারা, তারা শাক্ত নামে পরিচিত। কিন্তু পঞ্চদেবতার পূজা হচ্ছে যে আমি যে পূজা করছি, যে পূজাই করি, আমরা সবার শেষে যাব। এই কথাটা ভাগবতের 32 প্রকার অপরাধের 32 নম্বর যে অপরাধ, সেখানে গিয়ে বলছে একদম পরিষ্কারভাবে এই ব্যাগগুলো পাবো যে কোনো দেবতার নিন্দা করা যাবে না। প্রথমেই আমার মনটা বেঁধে গেল যে আমি হয়তো বৈষ্ণব, বিষ্ণু আরাধনা করছি, বিষ্ণুর পূজা করছি, তার মানে অন্যরা দেবতা, তাদেরও পূজা করছি, তার একটা রূপ, বিষ্ণুরই একটা রূপ। তাই কেউ ছোট আর কেউ বড় না, ঈশ্বর তো এক। সনাতন ধর্মে কি বহু ঈশ্বরে বিশ্বাসী, এক ঈশ্বর, একমেব অদ্বিতীয়ম। বেদের কথা, বিপ্রদা বহুদা বদন্তি, বিপ্রগণ জ্ঞানীগণ বিভিন্ন রূপে দেখে। তাই বলছে কোনো অবস্থাতেই যে শাস্ত্রী হোক, যে মতেই হোক, আপনার আরাধ্য দেবতাকে না নিবেদন করে কিছু খাওয়া যাবে না। যে ঋতুর ফল, এখন আমের ফল, কাঁঠালের ফল, সবার আগে আমরা আম কাঁঠাল আসলে প্রথম গোবিন্দকে দেব। যে সময় যে ফলটা আসে তখন যেন সেই ফলটা আমরা দেই। 27 নম্বর, কোনো তরকারি বা ফল ইত্যাদি অগ্রভাগ ভেঙ্গে রেখে বাকি অংশ ভগবানের ব্যঞ্জনার দিকে ব্যবহার। আর 28, ঠাকুরের দিকে পিছনে ফিরে বসা। কোনো তরকারি বা ফল যদি আমরা হয়তো কিছু তরকারি নিয়ে আসলাম, হয়তো বা রাত্রিবেলা কাউকে তো দুপুরবেলা ভোগ দেবো, তবে আমরা কি প্রথম অংশটা একটু গোবিন্দ নামে রেখে দেবো। রেখে দিয়ে ফল আনলাম, হয়তো বাচ্চা কান্নাকাটি করছে, ফল খাবে। আমরা তো এই কথাটা কেন বলছে, সবটা তো রাখতে পারি না, সমাজ, পরিবার, বাস্তবতা। বলতে ঠিক আছে ফল আনছো, গোবিন্দর নামে একটা রেখে দেবো, রেখে তারপরে তোমার ছেলেকে দিয়ে দাও, আপত্তি নেই। আপনার ছেলেকে দেওয়ার জন্য তো ভগবান না করছে না, শুধু বলছে যেটাই আনবে গোবিন্দ লেগে একটু রাখবে। কারণ আমার মায়েরা দেখবেন, অনেক মায়েরা বলা হয় সকালবেলা আসবেন, আসবো আমার ওই গোপালকে একটু দিয়ে আসবে, এমনভাবে বলছেন আমার গোপাল যে তার নিজের ছেলে। অর্থাৎ আসলে ওই মহিলা কি করছেন, গোপালের ছেলেই বানাই দিয়েছেন। সকালবেলা যাবেন আমার বাড়িটিকে, ওই কিন্তু গোপালে না দিয়ে তো যাবে না, হ্যাঁ, ছোট্ট মানুষ, তার এটা দিয়ে দেবেন। এই যে আপন করে নেওয়া, গোবিন্দকে দিয়া, এই আপন করতে পারলে গোবিন্দ আর কিছুই চান না, ভক্তি চান ভক্তের। তাই যেটাই আনবো আমরা একটু গোবিন্দ নামে রেখে তারপর আমরা খাবো। 29 আর বলছে ঠাকুরের দিকে
ফিরে বসা। ঠাকুর বসে আছেন এদিকে, এদিকে পিছনে বসবো না। তাই দেখুন আমাদের সনাতন ধর্মের যে পাঠ হচ্ছে, আমি হচ্ছে পাঠক হচ্ছে পূর্বমুখী, আর গোবিন্দ হচ্ছেন কখনো পাঠক ওইমুখী হবে না। এদের নিষেধ করছে কেন? কারণ তাইলে ভক্তরা ওইদিকে পিছন দিকে বসে যাবে। তাই গোবিন্দের পিছন দিকে যেন আর পিছ দিয়ে যেন বসি না। 29 নম্বর, বিগ্রহের সামনে অপর কাউকে প্রণাম করা। দেখুন 29 নম্বরে বলছে এই যে মন্দিরে কাউকে প্রণাম করা যায়। দেখুন এটা একটু মারাত্মক, কাউকে প্রণাম করা যাবে না। প্রণাম করবে একমাত্র কারে? আর বিগ্রহ এখানে আসেন, এখানে আর কাউকে প্রণাম করা যাবে না। প্রণাম একমাত্র করব গোবিন্দ। যখনই প্রবেশ করব একজন ব্যক্তি ছাড়া, পরে আর একমাত্র একজন ভিন্ন। আর যেই আসে এই সংসারে, যত জ্ঞানী গুণী থাকি না কেন, কাউকেই প্রণাম ভাগবতে নিষেধ, অপরাধ করা যাবে না। প্রণাম নেব না, করব না, শুধু এক ব্যক্তি ছাড়া। এই এক ব্যক্তিটা পরে বলছেন। তো 29 নম্বর। 30 নম্বর, গুরুদেবকে অভ্যর্থনা, কুশল জিজ্ঞাসা ও স্তুতি না করা। একমাত্র গুরু, আপনার যদি গুরুদেব যিনি উপস্থিত থাকবেন, একমাত্র দেব মন্দিরে গুরু এবং উপস্থিত যদি থাকেন, তাইলে আবার গোবিন্দকে প্রণাম করতে গেলে আগে গুরুরে করতে হবে। এটা শাস্ত্রের বাক্য। কারণ গোবিন্দর কাছে কত অপরাধ করবো, গুরু আমাকে রক্ষা করে, যার কাছ থেকে আমি শিখছি, সেই যে বীজ মন্ত্র আমার কর্ণগোচরে দিয়েছেন ঈশ্বররূপী। তাই একমাত্র দেব মন্দিরে একমাত্র যদি আপনার গুরুদেব উপস্থিত থাকেন, তাকে প্রণাম করবে, তারপরে গোবিন্দকে। কিন্তু তারে যদি গুরুদেবে যদি তখন আবার প্রণাম না করি, এটাও আমার একটা অপরাধ। এবং তাকে অভ্যর্থনা, গুরুদেব। এখন আমি যে কোনো কাজেই থাকি, যত কর্মে থাকি, নিজ গুরুদেব যখনই আসবেন, সাথে সাথে তাকে গিয়ে আপনার সমস্ত কাজ সব বন্ধ। গুরু আসা মাত্রই, কারণ গুরুর ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর, গুরুর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মতো, তাকে তো দেখতে পাই না। আর গুরু যিনি আপনার কাছে আসছেন, গোবিন্দর কৃপা ছাড়া হয় না। ওনাকে যেন আমরা সেভাবে সম্মান করি, সেই প্রণাম জিজ্ঞাসা করি, তার স্তুতি করি, তার প্রণাম করি। তাই দেব মন্দিরে কাউকে প্রণাম করা যাবে না, শুধুমাত্র আপনার গুরুদেব যদি উপস্থিত থাকে, তাকে আবার সবার আগে প্রণাম করব, তারপরে গোবিন্দকে প্রণাম করব। এরপরে বলছেন 31, নিজের মুখে নিজের প্রশংসা করা, মহাবিপদ। এখন আমি খুব ভালো, আমার চেয়ে ভালো পাঠক নাই, যখনই আমার মনের মধ্যেও যদি আসে, এটা অপরাধ। তাই বারবার ক্ষমা করব। আমার মহাপ্রভু বলছেন এটা মারাত্মক অহংকার। অহংকারটা এত ভয়ঙ্কর, তাই এই অহংকারটা যায় না, কোনো অবস্থা যেতে চায় না। যায় না বিধেই মহাপ্রভু কী করছেন, যে একটা কাজ দিয়েছেন। কি বলছেন, যে ত্রিনাথকে সূচি যেন, তা বললেও হয় না। কি করছেন, যে যেখানেই যাবেন ভক্তের চরণধুলি মাথায় নিয়ে, তাইলে আপনার সংসারে শেষ। এখানে আমার স্ত্রী, পুত্র, কন্যা, বাবা, মা, ব্রাহ্মণ, অব্রাহ্মণ, ভক্ত, অভক্ত সবাই আছে। দধিরমাণ্ড যখন ভাঙ্গা হয়, তখন কি হয়, মহাপ্রভু কী করছেন, একেবারে প্র্যাকটিক্যাল সব কিছু করে তারপরে দুলায় গোড়াগুড়ি। এখানে কেউ প্রশ্ন করে যে আমার বাবাই কেন আছে, বা আমার ছেলে আছে, আমি যে প্রণাম করতাম, এখানে তো আমার ছেলে আছে, ছেলের সবার মধ্যে তো ভগবান আছে, ভক্তি জ্ঞানে কারোর প্রতি নাই। এই যে বলছে নিজের অহংকার দূরীভূত করা ভক্তের স্বরূপ। কারণ এর মধ্যে একজন না দুজন ভক্ত আছে। ভগবান বলছে তোমার কর্মের ফল আমি নিতে পারি না, কিন্তু কোনো ভক্তর চরণ ধরে যদি তোমার পড়ে যায় দৈব কোনো কারণে, দেখবা তোমার অহংকার শেষ, অহংকার শূন্য হওয়া। অর্থাৎ কোনো অবস্থায় এই সংসারে কিসের অহংকার। আমি এই মুহূর্তে যদি মারা যাই, 1 সেকেন্ডের মধ্যে মারা যাব না, কেউ কি বলতে পারবেন? আমরা সবাই যাব সুস্থ শরীরে, এই 1 সেকেন্ডের মধ্যে মারা গেলে তো সব বাহাদুরি শেষ। আমি অসুস্থ বা মারা যাবো, এইরকম আমার চোখের সামনে আত্মীয়স্বজন হট করে চলে যাচ্ছে। কিসের অহংকার? তাই নিরহংকার হয়ে নিজের প্রশংসা না করে, কি করে সবসময় জগতের প্রত্যেকে, যে বলছেন, যেটা মহাপ্রভু বলছেন, অমানিনা মানতেন কীর্তনা, অমান না, যার কোনো সম্মান নাই, তারে তুমি কৃষ্ণ জ্ঞানে সম্মান দাও। কারণ তার ভিতরে কি কৃষ্ণ নাই? এমনকি খারাপ, মহাপ্রভু কি বলছেন, শুধু ভালো কি করবেন তা নাই, তো জগাইমাদের উদ্ধার হতো না, কি জগাইমাদের তো মহাভক্ত হলো। তাই সবাইকে কোনো বিচার না করে, সবার ভিত্তিতে তো ভগবান আছেন। হ্যাঁ, তো কর্মের কারণে আজকে খারাপ হয়েছে, কিন্তু সবার প্রতি যেন সেই জ্ঞানে কৃষ্ণ, যত্র যত্র নেত্র পরে তত্র তত্র কৃষ্ণ, সেখানে যেন কৃষ্ণ, সেই জ্ঞানে যেন সবার প্রতি আমি সম্মান দেখাই। এবং শেষ যেটা 32 নম্বর শেষ করে নেব, যে কোনো দেবতার নিন্দা করা। এবার 32 নম্বর অপরাধ দিয়ে আমি শেষ করে নেব, রাত্র অনেক হয়ে গেছে। তো 32 নম্বরে গিয়ে বলছেন, যে কোনো দেবতার নিন্দা করা।
কোনো দেবতার নিন্দা করা যাবে না। এই কথা 32 নম্বর অপরাধ, যেটা আমরা সবচেয়ে বেশি এখন করি। ক্ষমা করবেন, আমার মতো অধম যারা, তারাই শাসনে বসে। আমার খুব দুঃখ হয়, ইউটিউবে দেখি যে আজকে দেবনিন্দা করি। হায় হায় রে, এই ভাগবতে বলছে, ভাগবত পাঠ করার আগে 32 অপরাধের দেবনিন্দা করা যাবে না। আমি কোন মতের, যে মতেরই হই, কিন্তু অন্য মতের দেবতাকে নিন্দা করা যাবে না। আর আমার মতকে শ্রেষ্ঠত্ব দেখাতে গিয়ে যদি এটা করি, তাহলে আমার কি অপমান হয় না? আমার ঠাকুর রামকৃষ্ণ বলছেন, এই যে বর্ষার দিনে একটা উদাহরণ দিয়েছেন যে ছাদের মধ্যে জল জমেছে, প্রচুর জল জমছে, যে জল পড়তেছে একটা বাঘের মাথা দিয়ে, যে পাইপ দিছে, পাইপের মাথার মাথা দিচ্ছে বাঘের মাথা, কেউ তার দিচ্ছে সিংহর মাথা। তো কেউ বলছে যে আমি বাঘের মুখের জল খাচ্ছি, কেউ বলছে সিংহর মুখের জল খাচ্ছি। কিন্তু গভীরভাবে তত্ত্ব করলে দেখবে কি একই সাথের জল, কোনটা আসছে বাঘের মুখ দিয়া আর কোনটা আসছে সিংহর মাঠ দিয়া। এই পরম তত্ত্ব জানাটা। তাই আমরা এই দেবনিন্দা যদি করি, সব শেষ হয়ে যায়। তাই আমার দেবনিন্দা সম্পর্কে ভাগবত আর গীতা 25 শ্লোক বলে শেষ করে নেব। আমার ভগবান নিজে কি বলছেন? ভগবান নিজ মুখে গীতার 17 অধ্যায়ের 14 নম্বর শ্লোকে বলছেন, দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম শৌচম আর্জবম ব্রহ্মচর্যম অহিংসা চ শরীরম তপ উচ্চতে। যে হে অর্জুন, তুমি ধর্মকর্ম করতে গেলে আগে শরীর তপস্যা করতে হবে। শরীরের তপস্যা ভিন্ন, কোনো কর্ম হবে না। শরীরের তপস্যা কি? অর্থাৎ শরীর তপস্যা করতে গেলে এই কাজ থেকে নিজেকে বিরত হতে হবে। প্রথমে বলছে দেব দ্বিজ গুরু, অর্থাৎ দেবতার নিন্দা করা যাবে না, আয়ুক্ষয় হয়। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলেন, অথবা আমাদের ভবিষ্যৎ পুরাণ এগুলোকে ব্যাখ্যা করেছে, যারা এই যে কাজগুলো যারা করে এরা আয়ুক্ষয় হয়ে যায়। যে তুমি পরমায়ু, তার চেয়ে পরমায়ু নেই। আমার কথা নয়, শাস্ত্রের কথা। তাই কখনো দেবতা নিন্দা করা যাবে না। ব্রাহ্মণ দ্বিজ, ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছে, সে হয়তো পাপ করতেছে, তার ফলশ্রুতি সে পাবে, কিন্তু ব্রাহ্মণ নিন্দা করা যাবে না। ভাগবতে সমস্ত কিছু বলছে, একেবারে সমস্ত কিছু, কোনো অবস্থাতে ব্রাহ্মণ নিন্দা করা যায় না। গুরু নিন্দা মহাপাপ। এরপরে বলছে প্রাজ্ঞ, যারা জ্ঞানী আছেন, জ্ঞানীর আমরা কোনো কারো নিন্দা করবো না। তো বিশেষ করে এই কথাগুলো বলছে এদের ক্ষেত্রে, যারা প্রাজ্ঞ, সমাজের মধ্যে যারা জ্ঞানী আছেন, যারা সমাজের মঙ্গলের জন্য কাজ করছেন। আমার মতো ওদের নিজে তো একটা কাজ করবোই না, কেউ যদি আমার করে ভালো কাজ, এটা ত্রুটি ধরা, এটা হলো স্বভাবজাত, এটা করবো না। সমাজের জন্য, মঙ্গলের জন্য আজকে যারা দিন রাত শ্রম দিয়া জগতের কল্যাণ করছে, তারা তো প্রাজ্ঞ ব্যক্তি। আজকে যে আয়োজন করছেন, যদি আয়োজন না করতেন ভাগবত সঙ্গ, আমার মতো তো আসতে পারতাম। এখন তারা খালি ত্রুটি ধরে থাকলাম, এটা উচিত। প্রাজ্ঞ ব্যক্তির পূজা হয় না। আর কি বলছে? সরলতা, ব্রহ্মচর্য এবং হিংসা ত্যাগ করা। কোনো অবস্থায় কাউকে হিংসা করবো না, অন্তর বাহির থেকে। আমি অন্তর বাহির কেন বলছি? আমি বাইরে দেখালাম যে আমার হিংসা নাই, ভিতরে হিংসায় ভক্তি। আমার গোবিন্দমান অন্তরে বসে আছে না, উনি কি জানে না? উনি তো সব দেখে। আমি বাইরে দিয়ে আপনারা করলাম খুব ভালো, ভিতর থেকে আপনার হিংসা করতেছে। কিন্তু এটাও না, বাহির ভিতর, কারণ ভিতরে তো ভগবান আছে, তো দেখতেছে। তাই বলতে কাউকে হিংসা করা যাবে না। এরপরে কি বলছে? এগুলো হলো শরীর তপস্যা। এবার হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এই কথা কেন বলছেন? দেবতা, প্রথমে বলছেন দেবনিন্দা করা যাবে না। এই দেবনিন্দা কেন? আমি যে প্রথম বলছিলাম, তার ব্যাখ্যাগুলো, মধুর ব্যাখ্যা 18,000 শ্লোকে দেওয়া আছে। কারণ দেবতাকে, পঞ্চদেবতার কথা বলছিলাম। এখন পঞ্চদেবতার মধ্যে কে কে আছেন? পঞ্চদেবতারে আবার পরবর্তীতে ভাগ করা হয়েছে। পঞ্চদেবতা হচ্ছেন বৈষ্ণব যারা, তারা বিষ্ণু আরাধনা করেন। পঞ্চদেবতার একজন হচ্ছেন বিষ্ণু। যারা শিবের আরাধনা করেন তারা শৈব সম্প্রদায়, যারা তারা আরাধ্য দেবতা হচ্ছে শিব। যারা গাণপত্য, তারা গণেশ আরাধনা করেন। যারা মাতৃরূপে ভগবানের আরাধনা করেন তারা শাক্ত শক্তির আরাধনা করেন। যারা সৌর, তারা সূর্যের আরাধনা করেন। এখন আমি যদি বৈষ্ণব মতাবলম্বী হই, বিষ্ণু আমার আরাধ্য, কিন্তু বাকি 4টে হলো আমার দেবতা। আমি যদি শৈব হই, শিব আমার আরাধ্য, বাকিরা হচ্ছেন দেবতা। আমি যদি গাণপত্য হই, তাহলে গণেশ আমার আরাধ্য, বাকিরা হচ্ছেন দেবতা। তাই আমি গণেশ পূজা করছি বিদায় অন্য নিন্দা করব? দেবনিন্দা করলে আমার ভয়ঙ্কর। বলছি এটা শরীর তপস্যা আগে করতে হয়। তাই ভারতের এক স্টেটে যাবেন, হরিদ্বার গেলেন, দেখবেন গঙ্গা মাইয়া আর গাণপত্যরা গণেশ নিয়ে আছে। আপনি যখন এদিকে আসবেন সব কৃষ্ণ, আবার যখন কাশিতে যাবেন দেখবেন সব শৈব।
তাই একজনকে আমার উপলব্ধি, সনাতন ধর্মে বহু ঈশ্বরে বিশ্বাসী নয়, এক ঈশ্বরে বিশ্বাসী বিভিন্ন রূপে, যে যেভাবে করুক আমরা কারো নিন্দা করব না। তাই এরপরে কি মধুর কথা বলছেন দেখুন, নবম অধ্যায়ের 23 নম্বর শ্লোকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যে অপি অন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধায়ান্বিতা তে অপি মাম এব কুন্তেয় যজন্তি অভিধিপূর্বকম। হে অর্জুন, যদিও শ্রদ্ধাযুক্ত হয়ে যেসব সাকার ভক্ত অন্য দেবতাদের পূজা করেন, তারাও আমাকেই পূজা করেন অভিধিপূর্বক পূর্বক হলেও। অবিধি, এই যে শব্দটা দেখুন, ব্যাখ্যাটা আমাদের সনাতন ধর্মের যে সংস্কৃত শব্দের ব্যাখ্যাটা যদি উল্টাপাল্টা করে বিপদ হয়ে যাবে। অবিধিপূর্বক বলছেন, অর্থাৎ বিধি জানি না। আমি বলছেন, হে অর্জুন, যদি কেউ কামনা বাসনায় যুক্ত হয়ে অন্য দেবতার পূজা করে, তারা জেনে কিংবা না জেনে আমার আরাধনাই করছে, আর তারা যা কিছু পায় সেটা আমি দিয়ে থাকি, কারণ দেবতারা আমার অঙ্গস্বরূপ। কিন্তু এটা এই বিধিটা, এই তত্ত্বটা না জানিয়া তারা বিভিন্ন দেবদেবীর পূজা করে। আপনি যে দেবীরই পূজা করেন বুঝতে হবে স্বয়ং শ্রীকৃষ্ণ চক্রানি আছেন, কৃষ্ণ ছাড়া কেউ আছেন নাকি? তার একটা শক্তি। তাই তিনি বলছেন, আমার ডাইন হাত, বলবো না আমার ডাইন হাত আমি নাই, বাম হাত আমি নাই। দেবতারা হচ্ছেন তারা যারা ভগবানের একটা শক্তি, আকাঙ্ক্ষা। যখন আপনি কোনো আকাঙ্ক্ষা করবেন তখন বিভিন্ন দেবদেবীর আমরা পূজা করি। তা অর্থের প্রয়োজন, তখন আমরা লক্ষ্মীর পূজা করি। কিন্তু লক্ষ্মী কি কৃষ্ণ ছাড়া? তারই একটা শক্তি। আমি বিদ্যার দরকার, সরস্বতীর আরাধনা করি, তাহলে সরস্বতী কি আমার কৃষ্ণ থেকে ভিন্ন? না। তিনি বলছেন অটল অবিধি, জানে না আমারই শক্তিস্বরূপ, জগতে আমি কিছুই চাই না। এই কথা যদি বলি তাহলে এটা কি সঠিক হবে? আমার অন্তরের কথা। আমি বাইরে বললাম কিছুই চাই না, আর ভিতরে আমার অর্থ চাই, বিদ্যাও চাই, সব চাই। তাই এই যে ভাগবতে 18,000 শ্লোক সব আপনাদের মতো ভক্তের কথা। ভক্ত ধ্রুব, তিনি কি ছিলেন? রাজা ছিলেন, সংসারী। অজামিরকে ছিলেন, সংসারী। পিতুকে ছিলেন, সংসারী। এত যে ভক্তের কথা, সব সংসারীর কথা। আকাঙ্ক্ষা করেছেন, আকাঙ্ক্ষা করতে করতে এক পর্যায়ে গিয়ে বলছেন, বাবারে বুধ দিয়েছে, আর চাই না। শেষে আবার শিবনাদিরাদি গোবিন্দের শ্রীচরণী। যতক্ষণ আমার আশা থাকবে ততক্ষণ আমরা বিভিন্ন দেবদেবীর পূজা করি, কিন্তু কোনো অবস্থায় কাউকে নিন্দা করা যাবে না। কারণ আমি যার নিন্দাই করছি, কার নিন্দা করছি? ওনার দিকে আমার অনাদিরাদি গোবিন্দ নাই। তাই আমি ভাগবতের একটা শ্লোক দিয়ে শেষ করে নিচ্ছি। ভাগবতের 2য় অধ্যায়ের 2য় স্কন্ধের 6ষ্ঠ অধ্যায়ের 30 এবং 31 নম্বরে বলছেন, হে নারদ, ভগবান স্বয়ং ত্রিগুণাতীত হয়েও বিশ্বের সৃষ্টি, স্থিতি ও লয় করার জন্য মায়ার দ্বারা বিভিন্ন গুণ স্বীকার করেছেন। সেই পরম পুরুষ ভগবান নারায়ণই এই বিশ্ব অধিষ্ঠিত। তারই প্রেরণায় আমি বিশ্ব সংস্থার সৃষ্টি করি, তারই অধীনস্থ হয়ে এই বিশ্ব সংহার শিব সংহার করেন। তিনি স্বয়ং বিষ্ণুরূপে এই সৃষ্টির পালন করেন, কারণ তিনি সত্য, রজতম এই 3 শক্তিকে স্বীকার করে নিয়েছেন। আমরা ভাগবতের কথা দিয়ে শেষ করব। 2য় স্কন্ধে যখন আমরা যাই তখন এই ভাগবতের মধ্যে আছে শিবহীন যজ্ঞ করেছিলেন দক্ষ রাজা। অর্থাৎ সেখানে শিবহীন যজ্ঞ, শিবের নিন্দা করেছিলেন। অতি সংক্ষেপে বলছি, বিশাল ঘটনা ভাগবতের 3য় স্কন্ধের। শিবহীন যজ্ঞ করার পরিণামটা শেষে কি হলো? সর্বশেষের পরিণামটা হলো সাগমুণ্ড, তার মাথার মধ্যে বলভদ্র। অর্থাৎ শিব যখন প্রচণ্ড রাগান্বিত হয়েছেন, সতী যখন শিবনিন্দা সহ্য করতে না পারে, আমার সনাতন ধর্মের স্বামী নিন্দা শোনা মাত্র মহাপাপ। কারণ বিবাহের সময় যে জন্মদাতা মা বাবা গোত্র ছিঁড়ে স্বামীকে দিয়ে দেন। তাই স্বামী যখন বলছেন যে আমার পুণ্যের ভাগ, এই জগতে কেউ কারো পুণ্যের ভাগ দিতে পারে না, একমাত্র স্বামী। স্বামী প্রতিজ্ঞাবদ্ধ, অগ্নিসাক্ষী রেখে যে তুমি যেহেতু মা বাবার ঘরে জন্ম নিয়ে আজ আমার ঘরে যাচ্ছ, আমি প্রতিজ্ঞা করছি আমার কি করব, আমার পুণ্যের অর্ধেক তুমি পাপ নেব। তখন স্ত্রীও প্রতিজ্ঞা করছিল, তুমিও আজকে স্বামীকে প্রভু হিসাবে, বাবাকে যেমন শ্রদ্ধা করা হয় বিবাহের পরে, নারীদের ক্ষেত্রে স্বামী হচ্ছে প্রভু, এই যে পুণ্যের ভাগ দিচ্ছে। তাই সেও প্রতিজ্ঞা করছে, আমি তোমার নিন্দা বন্দনা সহ্য করব। এই জন্যই সতী নারী বলা হয়। সতী কেন বলা হয়? সতী অর্থাৎ আদ্যাশক্তি যখন শিবনিন্দা শুনেছিলেন, শেষ পর্যন্ত বাবাই নিন্দা করছেন কার? নিজের স্বামীর। সহ্য করতে না পেরে তিনি দেহত্যাগ করেছিলেন। তখন শিবের প্রচণ্ড রাগ হয়েছিল, তিনি একটি চুল নিজে নিক্ষেপ করেছিলেন, সেখান থেকে বলভদ্র সৃষ্টি হয়েছিল। এই বলভদ্র এসে দক্ষকে মাথা
ছেদ করে দিয়েছিল, যজ্ঞের হুতা হয়েছিল। শেষ মুহূর্তে বিষ্ণু উপস্থিত হয়েছেন, এসে সব সমাধান বিষ্ণুই করেন। উনি এসে আবার কি বলছেন যে সাগমুণ্ড, অর্থাৎ এই যে দেখুন দেবনিন্দা, যেই দেবনিন্দা করবে সাগমুণ্ড। এই কারণে বলছেন জগতে থাকবে কাউকে বা সনাতন ধর্মের ভিত্তি কাউকে দেবনিন্দা করবেন না। এই ভাগবতের 3য় স্কন্ধে বিষ্ণুর আদেশে বলতে তারা কি করো, ছাগলের মুন্ড মাথায় ঢুকে। দেবনিন্দা যদি আমি করি বুঝতে হবে আমার সাগমুণ্ড, এছাড়া কিছু নাই, কারণ সনাতন ধর্ম এটা প্রশ্রয় দেয় না। তাই বিষ্ণু বলছেন যে দেখো, যারা আমি বিষ্ণু এবং শিব ব্রহ্মার মধ্যে আলাদাভাবে, তারা আমারও জানে না, শিবও জানে না। আর আমি বিশ্ব ব্রহ্মাণ্ডে, আমি শ্রীহরি, যখন বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয় তখন এই শ্রীহরি 3 ভাগে বিভক্ত হয়ে আমি পালনকর্তা হিসেবে বিষ্ণুরূপে আবির্ভূত হই, শিবরূপে আমি আবির্ভূত হই ধ্বংসলীলায়, আর ব্রহ্মারূপে আমি আবার সৃষ্টিতত্ত্ব যখন সব শেষ হয়ে যায় আবার সব একত্রিত আমি একই পরমব্রহ্মে লীন হয়ে যাই। এই তত্ত্ব না জেনে যারা দেবনিন্দা করে তারা ইহকালেও শান্তি পায় না, পরকালেও মুক্তি পায় না। তাই আমরা সনাতন ধর্মে এক ঈশ্বরে বিশ্বাসী, যে যে মত আপনার গুরু আপনাকে যেভাবে নির্দেশনা দিয়েছেন করেন, একই কথা। আমি যদি প্রকৃত কৃষ্ণ ভক্ত হই তাহলে আমি শিবের কাছে গেলেও কৃষ্ণরই দেখতে পারবো। আপনিও যদি প্রকৃত শিব ভক্ত হন, কৃষ্ণের কাছে গেলে শিবকে দেখবেন, তাতে কোনো সমস্যা নাই। এক ঈশ্বর, তার বিভিন্ন রূপে আবির্ভূত, একমেব অদ্বিতীয়ম। তাই 32 প্রকার অপরাধের শেষ অপরাধ যে কারো কোনো নিন্দাবন্দনা, কোনো দেবতা নিন্দাবন্দনা করবো না, এতে আমার জীবনের ক্ষতি হয়। আমরা যে 32 প্রকার অপরাধকে স্মরণ করে আমি শেষ করবো নারায়ণ কবচের যে কথাটা। আগে ইন্দ্র কী করেছেন, এই 32 প্রকার অপরাধ যাতে না হয় তার জন্য গোবিন্দ স্মরণ করেছেন। যেটা এটাও সম্ভব নয়, এই যে কথাগুলো বলছি এটাও যে আমি পালন করবো এটা সম্ভব নয়। তাই আগে মনকে স্থির করে এই 32 প্রকার অপরাধ থেকে ক্ষমা করো ভগবান, আমি যেন এই 32 প্রকার অপরাধ করি না। আর ভাগবত বলছে যারা এই 32 প্রকার অপরাধ থেকে বিরত থেকে অনাদি রাধি গোবিন্দের নাম গুণকীর্তন করে সে অচিরে ইহকালে শান্তি পায় এবং পরকালে। আপনারা ভক্তজন সবাই সেটাই পাবেন, সেই প্রার্থনা জানি আমার ভাগবতীয়তা এখানেই বিশ্রাম নিলাম। সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশিত ভাগ হবে। এই পৃথিবীর সকলেই সুখী হোক, সকলে রোগমুক্ত হোক, কেউ যেন দুঃখ লাভ না করে, সকলে শান্তি লাভ করুক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।